اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين اللهم صل وسلم وبارك على محمد نبي العالمين وعلى العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم শ্রদ্ধেয় হযরতজির খলিফাদ্বয় এবং মঞ্চে অসংখ্য আলিম ওলামা উপস্থিত, আমার দিন দরদি ইমান দরদি আল্লাহওয়ালা ভাইয়েরা, আমরা যা কিছুক্ষণ আগেই শুনছিলাম হযরতজির জীবন ইতিহাস। আমার খুব সৌভাগ্য হয়েছে হযরতজিকে আমি নিজের স্বচক্ষে দেখেছি। 1992-93 সালে এখানে যখন পড়তে এসেছিলাম, আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ মৌলানা আব্দুল সালাম হুজুর বেঁচে আছেন এখানে, হযরতের বিশিষ্ট খলিফা ছিলেন সে সময় থেকেই। তিনি আজও আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন এই যে আধ্যাত্মিক শিক্ষা বিষয়ক বিদ্যা নিয়ে। আসলে আমরা যে শিক্ষা মাদ্রাসাতে নিতে এসেছিলাম সেটা ইলমে জাহিরি ছিল, জাহিরি বিদ্যা, প্রকাশ্য শিক্ষার একটা ব্যাপার ছিল। কিন্তু একটা যে ইলমে লাদুন্নি, আল্লাহ প্রদত্ত যে একটা শিক্ষা আছে, আল্লাহ দেওয়া জিনিস, সেটা আল্লাহওয়ালাদের থেকে পাওয়া যায়। সেটা আমাদেরকে কানেকশন দিয়েছিলেন, সম্পর্ক গড়ে দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় আমাদের উস্তাজুল আসাতেজা, অসংখ্য শিক্ষকের শিক্ষক মৌলানা আব্দুল সালাম হুজুর পাশে বসে আছেন। যাই হোক, আমি ওনার জীবনী এত কিছু জানতাম না, ওনার জীবনে এত পড়াশুনো, এত এই সমস্ত ইতিহাসটা যিনি লিখেছেন তাঁকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আলিয়া ইউনিভার্সিটির সম্ভবত কোনো গবেষক এই লেখাটা লিখেছে, তার শুভকামনা করি, তার হায়াতে তৈয়বার জন্য আমরা দোয়া করি। ইসলামী শিক্ষা গবেষণা নিকেতন খুব গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। বর্তমান যত দিন যাচ্ছে তত একটা অস্থিরতা সারা বিশ্বে তৈরি হয়েছে, সারা বিশ্বে অস্থিরতা চলছে। এই ভারত উপমহাদেশেও চরম অস্থিরতা চলছে। এই অস্থিরতার মাঝে তিনি অনেক চলে গেছেন। আজ 7 বছর হলো হিসাব অনুযায়ী দেখছিলাম। 2017 সালে যদি ইন্তেকাল করে, আজ 2024 শেষ হতে যাচ্ছে, প্রায় 25শে ডিসেম্বর। এই দীর্ঘ 7 বছরে তিনি বিদায় নিলেও তার যে লেখনী, তার যে পুস্তক, তার যে চিন্তাভাবনা, তার যে দিক নির্দেশনা এখন আমাদের অনেক কাজে লাগছে। তো সবচাইতে বড় কথা হলো, এই আধুনিকতার যুগে, আধুনিকতার চরম ছোঁয়া ঘরে ঘরে পৌঁছে গেছে। প্রচণ্ড হারে টেকনোলজি ডেভেলপ করেছে, রাস্তাঘাটে উন্নত হয়েছে, কমিউনিকেশন ব্যবস্থা চরম উন্নত হয়েছে। এর মাঝে মানুষের মন কিন্তু উন্নত হয়নি। উন্নত হয়েছে, উন্নত জীবনযাপন করছি আমরা কিন্তু একটা জায়গা ছেড়ে দিয়েছি। আমাদের সম্পর্ক কিন্তু আল্লাহ থেকে ছিন্ন হয়ে যাচ্ছে, আল্লাহ থেকে আমাদের সম্পর্ক ছিন্ন হচ্ছে। পাশাপাশি আমরা আধুনিক জগতে এসে আধুনিকতায় মিশে গিয়ে আমরা ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছি। এর জন্য আল্লাহওয়ালাদের সংস্পর্শ প্রয়োজন আছে, এর জন্য আল্লাহওয়ালাদের কাছে আসা প্রয়োজন আছে। যত দিন যাচ্ছে আউলিয়া কেরামদের ঘাটতি ঘটছে। তারা বিদায় নিয়েছেন অনেকেই, এবং অনেক বিদায় নেওয়ার পথেও আছে। গত বছরে এসে দেখেছিলাম হযরতজির আর এক খুব বৃদ্ধ খলিফা থাকতেন, হযরত মৌলানা তাহের সাহেব হুজুর। তিনি এবারে আসতে পারেনি, তিনি অসুস্থ রয়েছেন। তার জন্য আমরা দোয়া করি, তার সেহাতে কুল্লিয়া আফিয়া এনায়েত হোক। এই সময়ে আমাদের মনে হয় হযরতজির জীবন ইতিহাস, জীবনচরিত আমাদের সামনে আরও গবেষণামূলক বিষয়গুলো ছড়িয়ে দেওয়ার খুব প্রয়োজন আছে। কারণ মানুষ বিভ্রান্ত,
মানুষ বিভ্রান্ত কোন দিকে যাবে? ধর্মের নামেও মানুষ অন্ধত্ব, ধর্মের নামেও বিভ্রান্ত। আজকে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা জমাত, তবলিগ জমাত, সারা বিশ্বময় কাজ করে, কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখছি তবলিগ জামাতের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়ে ভাগ হয়েছে। সেখানে ছিন্নতা, ভিন্নতা, মারপিট, দাঙ্গা হাঙ্গামা পরিবেশ তৈরি হয়েছে। এটা কামনার নয়, এটা কোনোদিনই কামনার নয়। অসংখ্য পীর সাহেবদের মধ্যেও অশান্তি দেখা দিয়েছে। হক চিন্তা চেতনা জাগ্রত করার দায়িত্ব আমাদের। ওলামায়ে হকদের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে, হাক্কানি আলেমদের সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে। আমরা এই পৃথিবীতে রাসূলুল্লাহ দুটো জিনিসের দৌলত রেখে গেছেন, একটি হলো আল কোরআনুল করিম কালামুল্লাহ, আর একটি হলো তার ব্যাখ্যা হিসেবে তার রাসূল সাল্লামের মুখস্থিত বাণী হাদিসের নবাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আমাদের মূল ধারকের জায়গা, ধারণা। আমাদের ওই কনসেপ্ট থেকে, কোরআন এবং হাদিস থেকে যদি আমরা বেরিয়ে যাই তাহলে বিভ্রান্তি হবে। হকপন্থী সবাই দাবি করবে, সেখানে মারপিট হবে, কিন্তু আলোচনার বিষয়ে যখন দ্বন্দ্ব দেখা দেবে তখন কোরআন হাদিসের আলোকে সমাধান দিতে হবে, সমাধান নিতে হবে এবং আল্লাহ আল্লাহদের সংস্পর্শে থাকতে হবে। আমার দৃঢ় বিশ্বাস যে ওলনপাড়া দিনী মজলিস বা পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণা নিকেতন কোরআন হাদিস মোতাবেক পরিচালনা করছে। এর মধ্যে আমরা যুক্ত থাকব এই এবং সংস্পর্শে থাকব, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকব। ইনশাআল্লাহ আমরা বিভ্রান্ত হব না। কঠিন সময় যাচ্ছে, ফাসাদের সময়, ফিতনার সময় আমরা কোনো ঝামেলায় না গিয়ে আমাদের মুসলমান ভাইদের মধ্যে এবং মানবতা কিভাবে তৈরি হয়, মানবতা, ইনসানিয়ত, হিউম্যানিটি কিভাবে জাগ্রত হয়, এদিকে আমরা সবাই সজাগ হব। কারণ আমরা দেখতে পাচ্ছি উপমহাদেশে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন স্থানে মানুষে মানুষে হানাহানি এবং ধর্মে ধর্মে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে একটা হিংস্র জঙ্গি সংগঠন। আমরা সবসময় চেষ্টা করব মনুষ্যত্বকে কায়েম করা, মানবতাকে কায়েম করা এবং প্রকৃত যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদের সঙ্গ লাভ করা। এই কটি কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এখন কিছু কথা রাখবেন কীর্তিপুর নবীনচন্দ্র হাই স্কুল শিক্ষক মৌলানা মোহাম্মদ ফজলুর রহমান সাহেব। ভাই জায়গা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সব পেছনে লোক আসছে, বসতে পারছেন, একটু জায়গায় চলে আসুন না, আর কিছুক্ষণ বসুন। নাহমাদুহু তাআলা ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত মাননীয় সভাপতি এবং হাক্কানি আলেমগণ এবং আমার সম্মুখে ইমানদার মুসল্লিগণ, আমি শ্রোতা হিসাবে এসেছিলাম, শ্রোতা হিসাবেই থাকতে চাই এবং কিছু শুনে সেগুলো জীবনে আমল করার তৌফিক আল্লাহ যেন আমাদের সবার দান করেন, আমিন। আমি জনাব ইয়াহিয়া সাহেবের কাছে শুনছিলাম একটা গবেষণালব্ধ বই থেকে কিছু বিষয় আলোকপাত তিনি করেছেন, আর গবেষকের কাজ গবেষক করেছেন। আল্লাহ আমাদের দ্বারা যে কাজগুলো করিয়ে নেবেন আমরা সেগুলো করব ইনশাল্লাহ। আমি দুটো চারটে কথা বলতে চাইছি। কথাগুলো এই যে হযরতজি কুদ্দাস সিররুহু তিনি একধারে স্বাধীন ভারতে, মানে এপার বাংলার প্রথম ব্যক্তি যিনি বাংলা ভাষার মাধ্যমে ইসলামকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেছেন। দ্বিতীয় আরেকজন ওনার আগে থেকেই কাজটা করছিলেন এপার বাংলার, সেটা হচ্ছে
রফিকুল হাসান সাহেব, কোরআন প্রচার পত্রিকা, এবং আরও কয়েকজন প্রকাশক যারা অনাথ বাংলায় তারা কিছুটা হলেও আলো জুগিয়েছিলেন। তাদের মধ্যে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের কিছু লেখা বই পুস্তক, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের লেখা অসংখ্য পুস্তক, এবং মাওলানা তাহির সাহেব। এই মুষ্টিমেয় কিছু মানুষ আমাদের বাংলার মানুষকে বিপদ থেকে অনেকটা হেদায়েতের দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। আল্লাহ তাদের দ্বারা এই কাজগুলো করিয়ে নিয়েছিলেন। তা আলহামদুলিল্লাহ, আজকে আমরা দেখেছি যে বর্তমান যুগে আবু সালেহ শামসুল আলম কুদ্দাসা সিররুহুর মতো মানুষের প্রয়োজন ছিল, আছে এবং থাকবে কতটুকু, কিভাবে আমরা বুঝব? এখানে আমরা জানি, একটু আগে আমি দুটো জিনিস দেখছিলাম, তাসাউফ বলুন বা আমাদের তরিকাত, হাকিকাত, মারিফাত বা শরিয়ত, সব বিষয়ে তার ছিল অগাধ পাণ্ডিত্য। আজকে একজন শ্রেষ্ঠ দার্শনিক, তিনি দর্শন দিয়ে যেমন যুক্তি দিয়ে দেখান, ইনি প্রত্যেকটা লেখনীর মাধ্যমে সেটা একটা অত্যন্ত যুক্তিবদ্ধ ভাবে তিনি দেখিয়েছেন। এটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্য। দ্বিতীয় যে জিনিসটা আমি দেখেছি, যে একটু আগেই একটা বই এখানে ছিল, বই থেকে দেখছিলাম, যিনি আমরা এখন শতকরা প্রায় ৮০% মানুষ মানসিক সমস্যার সম্মুখীন, অর্থাৎ তাদের হয় মনোরোগের কাছে যেতে হয়, না হলে নার্ভের ওষুধ খেতে হয়, না হলে বিভিন্ন রকমভাবে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন। এই সমস্যার সম্মুখীন তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে রুহানি আলাম, আরটা হচ্ছে জেসমানি আলাম। মুফতি সাহেব হুজুরা বলবেন যে এত সুন্দরভাবে আমি অল্প কথার মধ্যে দেখে নিলাম আধ্যাত্মিক, সেই দুটো কথার মধ্যে দিয়ে তিনি এত সুন্দরভাবে তুলে ধরেছেন। যদি আমরা সেইগুলোর প্রতি আমল করি তাহলে জীবনে আমাদের কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে না। এটা আলহামদুলিল্লাহ। আমরা যদি বাস্তব দিক থেকে দেখি, এহকাল এবং পরকালের দিক থেকে, তাহলে কারোর কাছে কোনো নেতা, আমলা, মন্ত্রী বলুন না, কারোর কাছেও আমাদের যেতে হবে না। কারণ আল্লাহ তো এর মধ্যে দিয়ে তিনি সুন্দরভাবে পরিষ্কার এই ব্যাখ্যা দিয়ে দিন, দুনিয়া এবং আখেরাত সমস্ত কিছু তুলে ধরেছেন। ফলে আমরা আমাদের মনটাকে যদি ভালো না করে, দেহ এবং মন এই দুটো যদি ভালো না থাকি, তাহলে কোনো কিছুই কাজে আসবে না। সেই কথাগুলো তিনি বারবার তুলে ধরেছেন। ফলে সেই দিকটাতে আমরা দেখব, আমরা যারা পীর প্রথা বা তাসাউফ বা অন্য কিছু বিশ্বাস করি বা করি না, সে কথাটা আমি বলবো না। যে আমি বলবো যে আমাদের প্রয়োজন আছে। ডাক্তারের কাছে যাওয়ার থেকে একজন পীরের কাছে যাওয়া আমার মনে হয় অধিক শ্রেষ্ঠ। এবং একজন পীর সাহেব যদি সত্যি সত্যি তিনি প্রকৃতপক্ষে পীর হন, তিনি সবথেকে বড় মনস্তত্ত্ববিদ। মনটাকে তিনি সহজে ভালো করে দিতে পারবেন। এবং এই হজরতজির লেখা বই থেকে আমরা সেগুলো আমি অন্তত উপলব্ধি করি বাস্তব জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে। এবং আমরা যেটা সামাজিকই আমার কি বলবো, ওটা আমাদের সমাজের জীবনে চলতে ফিরতে গেলে যেগুলো আমাদের সব থেকে লাগে, সেগুলো হজরতজির প্রত্যেকটা আদব, শিষ্টাচার থেকে শুরু করে লেনদেন, তার সমস্ত কিছু তুলে ধরেছেন। ফলে সেইগুলোর প্রতি আমল করব, এই বলে আমি আমার কথা শেষ করছি। আমার আলাইনা বলে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। এখন কিছু কথা রাখবেন ডক্টর আব্দুল মান্নান সাহেব, মুরারিশা হাই মাদ্রাসার শিক্ষক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আয়াতটা ঠিক পড়লাম? আচ্ছা, সাদাকাল্লাহুল আযীম। আমাদের এই দুনিয়ার ছোট জীবনের কর্মকাণ্ড এর উদ্দেশ্য কি? বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্ন চিন্তাধারায় ব্যস্ত। তাদের এই যে ভিন্নতা আর তাদের যে এই ব্যস্ততা, এসব কিসের জন্য? যদি আমাদের জীবন আখেরাত নির্ভর না হয়, আখেরাতের জন্য আমরা চিন্তা না করি এবং সেই জন্য আমরা যদি চেষ্টা না করি, তাহলে সবটাই বৃথা, সবটাই বৃথা। আখেরাত আছে বলেই এই জীবনের মূল্য। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, সব আখেরাতকে চিনিয়েছেন। নবীদের কাজটাই ওই যে আল্লাহকে পরিচয় করানো। কারণ আল্লাহ তো এসে মানুষকে বলে না যে আমি আল্লাহ, আমাকে মানো। আল্লাহর পরিচয় করান নবীরা এসে, যে একজন আল্লাহ আছেন, তিনি এই দুনিয়ার হিসাব নেবেন, তার ইবাদত করো, তার দাস হও, তার কথা শোনো। তাহলে তার কাছে যখন যাবে তখন সেখানে সুখে থাকবে। আর যদি তার কথা না শোনো, তাহলে সেখানে কিন্তু খুব পিটুনি আছে, খুব অপদস্থ আছে, বড় লাঞ্ছনা আছে সেখানে। খুব চিন্তা করো, আল্লাহকে চিনে নাও আর আল্লাহ নবীর কথা শুনে নাও। একই কথা, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, যে আল্লাহর উবুদিয়াত মানে আল্লাহর দাসত্ব করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা না আবুদু আপনার ইবাদত করি, মানে আপনার দাসত্ব করি আর আপনার সাহায্য চাই। আর ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও সেই ইবাদত। আল্লাহ পাক বলছেন যে জিন ইনসানকে সৃষ্টি করেনি শুধুমাত্র আমার ইবাদত করা ছাড়া। তার মানে কি করা? আমার দাসত্ব করো। দাস প্রথা তো উঠে গেছে, কিন্তু দাস প্রথার অনেক নিয়ম রয়ে গেছে। আমরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কাজ করি কর্মচারী হিসেবে কিংবা অধীনস্থ হিসেবে, তাহলে যারা উপরের মানুষ তাদের কথা শুনতে হয়। যদি না শুনি, যার কর্মচারী আমি, সে তো আমাকে তাড়িয়ে দেবে, আমাকে লাঞ্ছিত করবে, আমার যে পাওনা দেবে না। ঠিক অনুরূপভাবে চিন্তা করলে যে আল্লাহ পাকের দাস যদি আমরা হই, প্রকৃতই আল্লাহ পাককে আমরা মেনে নিই, তাহলে তার দাস হিসাবে আমাদের যে কর্তব্য সেটা করতে হবে। যদি না করি, তাহলে লাঞ্ছনা সহ্য করতে হবে। সে লাঞ্ছনার শেষ নেই। জাহান্নাম সম্পর্কে আমরা যদি জানতে চাই, কোরআন পাক খুলে পড়ে দেখি। আখেরাত নির্ভর যদি জীবন আমাদের না হয়, আখেরাতের আগ্রহে যদি আমাদের সমস্ত অ্যাক্টিভিটি কর্মতৎপরতা না হয়, তাহলে জীবনই বৃথা।
জাহান্নামের ভয় দেখিয়েছেন নবীরা এসে, আর জান্নাতের আগ্রহ দান করেছেন। আমি যে আয়াতটা পড়েছি আল্লাহ পাক তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর দেখো সামনের দিনের জন্য কি পাঠিয়েছো, আখিরাতের জন্য কি পাঠিয়েছো। আখিরাতের ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আবার ওই আয়াতে, একই আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় কর, ভয় করো আল্লাহকে, আল্লাহর কথা মেনে চলো। আর যা এইসব বিভিন্ন ছল চাতুরি আছে আর বিভিন্ন কাজ কাম আমরা যে করছি, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, খুব ভালো করে আল্লাহ জানেন যে কতটা আমরা ধোঁকাবাজ আর কতটা জালেম আর কতটা লোকের জন্য আমরা কাজ করি আর আল্লাহর জন্য কাজ করি। আল্লাহ পাক খুব ভালো জানেন যে কতটা আমাদের কাজ আখিরাতের জন্য আর কতটা কাজ দুনিয়ার জন্য, সেটা কিন্তু আল্লাহ পাক খুব ভালো জানেন। সেই জন্য আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কিছু নেই। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক সব কিছু ভালো জানেন। ইন্নাল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যা কিছু তোমরা করো আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং কি করতে হবে, আমাদের জীবন এমন করে গড়তে হবে যাতে আমরা আল্লাহর প্রকৃত দাস হতে পারি, আল্লাহকে মনিব মানতে পারি। সব তো মুখে বললাম, আরে মুখে বললে কি হবে, সে তো আমাদের মন বলতে হবে, আমাদের কাজ বলতে হবে। আমরা জুলুম করব না কারো প্রতি, কোনো মানুষের প্রতি, নিজের আত্মীয়ের প্রতি, বোনের হক ফুবুদের হক হরণ করে তাদের প্রতি জুলুম করব না। আর কি কোনো মানুষের প্রতি, মুসলমানের প্রতি জুলুম করব না, হিন্দুর প্রতি জুলুম করব না, অন্য ধর্মের কোনো মানুষদের প্রতি জুলুম করব না, এমনকি পশু পাখির প্রতিও জুলুম করব না। তাহলে তো বুঝবো যে হ্যাঁ আল্লাহর কথা শুনেছি, আল্লাহ পাক জুলুম করতে নিষেধ করেছেন। কি শুধু শুধু নিষেধ করেছেন যে নিজের ধর্মের মানুষদের প্রতি জুলুম করো না, নিজের আত্মীয়দের প্রতি জুলুম করো না, কারো প্রতি জুলুম করতে নিষেধ করেছেন আল্লাহ পাক। অত্যাচার করলে হবে না। যদি আমরা বাস্তবে আল্লাহকে মনিব মেনে নিই এবং তার দাস হই, তাহলে তো মনিবের কথা শুনতে হবে। আর যদি না শুনি, ছল চাতুরি করে বলি যে হ্যাঁ শুনছি, এ করছি তা করছি, মনিব তো জানছেন, মনিব একটা সময় দিয়েছেন। চাইলে তো জুলুম করলে সঙ্গে সঙ্গে চাবুক পড়বে, সঙ্গে সঙ্গে অপদস্থ হবে, উল্টো টেনে নেবে, উলঙ্গ করে মানুষের হাটে ঘোরাবে। চাইলে আল্লাহ পাক পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক সময় দিয়েছেন যে না, আমি সময় দিচ্ছি, যে মৃত্যুর পরে আমি হিসাব নেব কি করেছো না করেছো। আর আল্লাহ পাক বারবার বলে দিয়েছেন, দেখো এই যে জমিনে এই যে মাঠ ঘাট দেখো শুকনো, আবার বৃষ্টির পানি পড়ে সেই সেই মাঠ হারা ভরা হয়ে যায়, শস্য শ্যামলে ভরে যায়। কে করে বলো তো দেখি? ওই দানা, শক্ত দানা ফাটিয়ে কে বিষ বার করে? সেখানে সায়েন্স আসে বিষ বার করতে? না ডাক্তার আসে? না আমরা যাই? সেটা ফাটায় কে? আল্লাহ পাক সেই দানায় পানি দেয়, মাটিতে পুঁতে দিলে আল্লাহ পাক তা থেকে আবার অনেক সময় দানার প্রয়োজন হয় না, বিভিন্ন এই মাঠে ঘাস উৎপন্ন হয়। কে দেয় সে ঘাস? সেখানে তো ছিল না, মরে গিয়েছিল এক সময়। এইরকমভাবে আল্লাহ পাক যদি ওই রকম মরা থেকে জীবন্ত ঘাস তৈরি করতে পারে, জীবন্ত গাছপালা তৈরি করতে পারে, তা আল্লাহ পাক এই আমাদেরকে মত দিয়ে তারপরে আবার নতুন করে জীবিত করতে পারে। এটা আল্লাহ পাকের শক্তি। আর আমরা যখন ঘুমাতে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন ঘুমের থেকে উঠে, যে আমরা যে যেন একটা মরার মতো হয়ে গিয়েছিলাম, আল্লাহ পাক নতুন করে আবার জীবিত করেছেন। তো ওই রকমভাবে আল্লাহ পাক আমাদেরকে আবার জীবিত করবেন, সেইটা আল্লাহ সময় দিয়েছেন। যে আখেরাতের যে জীবন আছে, সেই জীবনের জন্য প্রস্তুতি নাও, আমি আবার জীবিত করব, হিসাব নেব, নইলে কিন্তু সেখানে অপদস্থ হবে, সেখানে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আখেরাতে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এখন কিছু কথা রাখবেন হযরত মাওলানা আমিরুল আম্বিয়া সাহেব, ছোট জাগলিয়া হাই স্কুলের শিক্ষক। আমরা প্রায় শেষ পর্বে পৌঁছে গেছি, এরপরে আমাদের হুজুরদের আমরা দেবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم، قد أفلح من تزكى، صدق الله العظيم। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া, জাকিরিন, সালেহিন, সাদেকিনদের সঙ্গে আল্লাহ আমাদেরকে এক জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার সময় রাস্তায় দেখছিলাম 25শে ডিসেম্বর উপলক্ষে মানুষ সব গাড়ি করে ছুটছে গোনা করতে যাবে বলে। সবাই গোনা করার জন্যে পাগল হয়ে গেছে, উম্মাদের মতো ছুটছে, গোনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতজির ওসিলায় আমাদেরকে 25শে ডিসেম্বরে অনেক সওয়াব করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সত্যি আজকের এই দিনটা অনেকে পাপ করার দিন বলে মনে করে, কিন্তু হযরতজি তিনি শুধু মানা করেননি যে এই দিনটা তোমরা এসব করো না, বিকল্প দেখিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বিকল্পটা দেখাতে পারি না, এই জন্য মানুষ আমাদের কথা শুনতে চায় না। মানুষকে যেটা নিষেধ করব তার বিকল্প কি করব সেটা দেখাতে হবে। হযরতজি বিকল্প এইসব ধরনের দ্বীনি মজলিস কায়েম করার পদ্ধতি আমাদেরকে দেখিয়ে গেছেন। তিনি কবরে শুয়ে আছেন, এই যে একটা ভালো কাজ তিনি আঞ্জাম দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমরাও যদি এইটা যদি সত্যি আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজের ইসলাহের জন্য যদি এই মজলিসে আমরা আসি, বসি, এটা আমাদের আমলনামায় সব থেকে বড় একটা সওয়াব আল্লাহর দরবারে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মনে করি না যে আমাদেরকে বেশি কথা বলতে হবে। আমরা যারা আসি, আমি নিচেই বসতে চাই, সত্যি কথা বলছি। শুধু ধরে আনবে আবার, আর বারবার বসা, বারবার ধরে আনা, ওটা ভনিতা, আমি ওটা করতে চাই না বলে এখন আগে এসে নিচে বসতাম, জোর করে হুজুর নিয়ে আসে। অন্য অন্য জায়গায় তো স্টেজে অনেক কথা বলি, এখানে এসে শুনি, আর খুব বেশি শোনার আমার মনে হয় আমরা যারা আসি সবাইকে বক্তব্য রাখার দরকার নেই। হুজুররা বলুন, আমরা অন্তত কিছু তাজকিয়া করি। ওয়াজ তো অনেক করেছি, কিন্তু তাজকিয়া হচ্ছে না। এখানে আলহামদুলিল্লাহ অনেক পীরের, ভারতবর্ষে বাংলায় অনেক পীরের দরবার আছে, অনেক পীরের কাছে আমরা যাই, কিন্তু এই রকম উজ্জ্বল চেহারা দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। এই মাহফিলের ভিতরে, মজলিসের ভিতরে আলেম উলামা, শিক্ষিত, জ্ঞানী, গুণী, আল্লাহওয়ালাদের চেহারা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ভাই আমার, এটা আমি আহলুল্লাহদের মজলিস মনে করি, এটা আমি সাদেকিনদের মজলিস মনে করি। বছরে একটা দিন একটু আসি হুজুরদের সোহবত নেওয়ার জন্যে, সোহবত নেওয়া সুন্নাত। তো সেই সুন্নাত, আর আজকে এসে বাড়তি একটা জিনিস পেয়ে গেলাম। আমাদের ইহিয়া সাহেব বলছেন আমাকে যে আপনি বলেন যে হুজুরদের সম্পর্কে আমরা শুনি, কিন্তু তার কোনো রেকর্ড থাকে না। আমি কবে বলেছিলাম আমার মনেও নেই। উনি বললেন সেটা রেকর্ড হিসাবে হুজুরের জীবনীটা আমরা ছাপিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। যার সম্পর্কে জানা যায় তার প্রতি ভক্তি বেড়ে যায়, কথা ঠিক না ভুল? এজন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা 30 পারা 114 সূরা 6666 আয়াত, যেটা হয়তো কম বেশি হতে পারে হিসাবে, সবার হিসাব সমান হয়নি। বর্তমানে মাসহাফে আমরা প্রায় 6232টা আয়াত আছে, হিসাব করে পাওয়া যায়, কিন্তু 6666 আয়াত বহুল প্রচলিত হিসাবে আমরা বলি। কিন্তু যাই হোক, আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াতে নিজের পরিচয় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন আমার পরিচয়টা আগে শোনো, তারপরে যদি মানতে চায় মানো, না মানলে অসুবিধা নেই। তিনি কে?
রব্বিল আলামিন। যে সমস্ত প্রাণীকে আমরা চোখে দেখতে পাই না, দুর্বীক্ষণ যন্ত্র লাগে, দূরবীন লাগে, তাদেরকেও লালন পালন সেই আল্লাহ করেন। যারা সমুদ্রের নিচে আছে তাদেরকেও লালন পালন সেই আল্লাহ করেন। যারা মাটির নিচে আছে তাদেরকেও লালন পালন আল্লাহ করেন। আমাদেরকে যখন লালন পালন করার কেউ ছিল না, মায়ের পেটে ছিলাম, সেখানেও আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন। আল্লাহ বলছে এটা হচ্ছে আমার পরিচয়। এটা জানার পরে তোমার মন চাইলে আমাকে মানো। আমি তো নিজেও জানতাম না যে আমাদের হযরতজি ঢাকায় পড়াশুনো করে এত ডিগ্রি লাভ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী একটু অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। কিয়ামত কবে হবে? সেই কিয়ামত জানতে এসেছো? কিয়ামত সম্পর্কে তোমার কি প্রস্তুতি নিয়েছো যে কিয়ামত তুমি জানতে এসেছো কবে হবে? সাহাবা খুব ভয় পেয়ে বিগড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রস্তুতি নেই। আমি অনেক নামাজ পড়িনি, অনেক রোজা করিনি, অনেক যাকাত দিইনি, অনেক দান করিনি। হুজুর, আমি শুধু আমার নবীকে, আমার আল্লাহকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আল মারু মা মান আহাব্বা। তবে তুমি জেনে রেখে দাও, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে একই সঙ্গে তুমি থাকবে। সুবহানাল্লাহ। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তোমার জীবনের থেকে, হাসরের ময়দানেও তুমি আমার সঙ্গেই থাকবে। আমরাও যদি দুনিয়ায় যাকে ভালোবাসবো, এটা তো নবীর ঘোষণা। আর আল্লাহ বলছেন, নবী নিজের থেকে কিছু বলেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে নবীকে জানানো হয়, নবী সেটা বলেন। আমরাও যদি হযরতজিকে ভালোবাসি, আমাদের বর্তমান যে হযরতরা আছেন, আমাদের সবসময় সাথী ভাইরা যারা আছে, এদের সঙ্গে যদি আমরা ভালোবাসার সম্পর্ক রাখতে পারি, ইনশাআল্লাহ আশা করব হাসরের ময়দানেও আমরা একসঙ্গে উঠব। আল্লাহ কবুল করুন। এতটুকু কথা বলে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত কিছু কথা রাখবেন মহিতোষ নন্দী মহাবিদ্যালয়ের প্রফেসর শেখ মোহাম্মদ রুহুল আমিন সাহেব। ডক্টর। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত ইসলামের দিন দরদি ভাইসব, বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা এমন একটা সময়ে পৌঁছেছি যেখানে গোটা পৃথিবীব্যাপী দ্বন্দ্ব, কলহ, বিবাদ জড়িয়েই আছে। সারা বিশ্বের মানুষের ভিতরে একটা অশান্তির দানা বেঁধে গেছে। বিশ্ব শান্তি, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, সে সম্পর্কেও হযরতজির কিছু কথা আমি দেখছিলাম, তিনি লিখে গেছেন। হেন কোনো সাইড নেই যে সে সাইডে হযরতজির কলম বাদ গেছে। বলুন সুবহানাল্লাহ। হাওড়া ডিস্ট্রিক্টে মানুষরা বড় সৌভাগ্যবান, শুধু হাওড়া ডিস্ট্রিক্ট না, আরজি কর হসপিটাল জানেন তো? আরজি কর ওনার নাম নেই, ওনার বাড়ি কিন্তু এই হাওড়া ডিস্ট্রিক্টে। উনি ওই আরজি কর হসপিটাল ওনার নামই হয়েছে। শরীয়তের ডাক্তার। আমার তো মনে হয় বেঙ্গলে হযরতজির কলম যে ট্রিটমেন্ট, শরীয়তের ট্রিটমেন্টের যে ধারাগুলো দিয়ে গেছে,
সেই ট্রিটমেন্ট অদ্বিতীয় হাওড়া ডিস্ট্রিক্টের অন্যতম, বলুন সুবহানাল্লাহ। এসব মনে করবেন না, বলে যাচ্ছি, পড়তে হবে হজরতের কেতাব, তবেই বুঝতে পারা যাবে তিনি কেমন ছিলেন। এখন তো তিনি হায়াতে নেই, হায়াতে আছেন নেই, তার কলমগুলো আমাদের কাছে জলজ্যান্ত, এবং ওগুলো পড়তে হবে। সাধারণ মানুষরা কতটা নিতে পারবে জানি না, তবে গার পশম খাড়া দিয়ে ওঠে যখন তার বিশ্ব ভ্রাতৃত্ববোধ সম্পর্কে তার কলম, সুনিপুণ কলম কিভাবে চালিয়ে গেছে। আমি ছোট্ট করে একটু তুলে ধরছি। ভোলো 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 হিংসা অপমান, মানুষের করোনা ঘৃণা, মানুষ সবাই সমান, মানুষ সবাই সমান। ভোলো ভোলো বামন শূদ্র, মেলেচ্ছ জবন মহত ক্ষুদ্র, ভোলো ভোলো জাতের অভিশাপ, হিন্দু মুসলমান। দ্বন্দ্বকলহ ভারতবর্ষে বেশ ভালোই জেগে উঠেছে। হিংসা বিদ্বেষ, বর্ণ বিদ্বেষ, ভাষা বিদ্বেষ, জাতিগত বিদ্বেষ, নানা বিদ্বেষের বিষাক্ত জ্বালায় আমরা ভারতবাসী জ্বলে বসছি। হযরত কলম ধরেছে কবে, এই কলম কবে লিখে গেছে? ভোলো ভোলো জাতের অভিশাপ, জাতের অভিশাপ, জাতিগত বিদ্বেষ, এই অভিশাপ অমনি একটু যেন খোঁচা। কেন? গুজরাটি, মারাঠি, বাঙালি, পাঞ্জাবি, শিয়া সুন্নি আর লা মাযহাবি, কারো করোনা তুচ্ছ বিদ্বেষ, অসম্মান। মানুষ সবাই সমান, ওই হযরত আগে লিখে গেছে, মানুষ সবাই সমান। ওই কলমের ধারায় আমরা যাদেরকে হিংসা করি, সেই সব দেশ, সেই সব মানুষ, সেই সব জাতিদের পরে একটু তাসরিহ করে গেছেন, একটু ব্যাখ্যা দিয়ে গেছেন, তোমরা বোঝো। এই কলম তো বুঝতে হবে, হযরতের কলম সাংঘাতিক। কেসে পাকিস্তানি, হিন্দুস্তানি, আফগানিস্তানি, এবার দেশ ধরিয়েছে। আগে মানুষকে ধরছিল, তারপর এবার ও কোথায়, কোন দেশে, কোন শহরে, কোন এলাকায় ধরো তাদের। ওই এলাকায় হিংসা করছে, ধরো ওকে। ওই দেশে হিংসা করছে, ধরো ওকে। ওই কন্টিনেন্ট, ওই উপমহাদেশে হিংসা করছে, ধরো ওকে। সব ধরেছে একেবারে। এসব ব্যাখ্যা করতে হবে, এরও আবার ব্যাখ্যা করতে হবে। এ না ব্যাখ্যা করলে বোঝা যাবে না। হানাফি, শাফি সবারে বাসরে ভালো, উচ্চ নিচ ধলো আর কালো, উচ্চ নিচ। এবার হযরতের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাচ্ছে। আগে বাংলাদেশ তো ধরিয়েছে একটু একটু করে, তারপরে সন্তানদের ধরে দেশে গেছে, দেশ থেকে ভারতবর্ষ ছাড়িয়ে গেছে, ভারতবর্ষ ছাড়িয়ে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাচ্ছেন। কি বলছেন? উচ্চ নিচ ধলো আর কালো, জৈন, বৌদ্ধ, ইহুদি, শিখ, খ্রিস্টান, সব কোরআন শরীফের আয়াত। দেওবন্দি, ব্রলবি, তবলিগি, ওহাবি, সবাই আদম সন্তান, মানুষ যে সবই। বলুন সুবহানাল্লাহ। শিক্ষা গবেষণা বিকাশ এইবার দেখেন এ কি করছে, এ কাজ কে করছে? এ কাজ কার দ্বারা হতে পারে? হযরত এমন চাবুক দিয়েছে, ভেদ বুদ্ধি শিখাইয়েছে তোরে মানবরূপী শয়তান। কে করছে? মানব রূপ নিয়ে শয়তান তোমাদের ভিতরে দানা বেঁধে গেছে। আমি হযরতের এই কথাগুলো একটু পড়ছি, আমার গার না পড়লে হবে না। এবার হযরত আলেমদেরকে চাবুক দিয়েছেন সাংঘাতিকভাবে। না হুজুর, শ্রদ্ধেয় ওলামা কেমন দেখেন না, কেমন দিয়েছে। শ্রদ্ধেয় ওলামারা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। ওলামাদের মুসলিম সমাজের সর্বস্তরে, বিভিন্ন মাযহাবে, বিভিন্ন জামাতে,
বিভিন্ন তরিকা ও সিলসিলাভুক্ত মানুষের মধ্যে জুজিয়াত বা শরিয়াতের খুঁটিনাটি মাসআলা নিয়ে দ্বন্দ্ব, কলহ, বিবাদ চলছে। মানুষ কেবল ছোপড়া দিয়ে টানাটানি করছেন, শ্বাসের সন্ধানে নেই। কেবল দলবাজি, নিজের দলই ভালো আর সবাই খারাপ। শ্বাসের সন্ধানে কি বলে কথাটা পুরো হয় না। মানুষ কেবল ছোপড়া নিয়ে টানাটানি করছেন, শ্বাসের সন্ধানে নেই। হ্যাঁ, এই শব্দটা ভালো করে বলতে হবে। শ্বাসের সন্ধানে নেই, কেবল দলবাজি, নিজের দলই ভালো আর সবাই খারাপ। কোরআন পাকের বিভিন্ন জায়গায় বয়ানে আছে, ইহুদিরা বলতো ইহুদি হও, নাসারারা বলতো নাসারা হও, তবে নাজাত পাবে। মহান আল্লাহ তাআলা এই দলবাজির খণ্ডন করেছেন। বলুন সুবহানাল্লাহ। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। হযরতজি ডোজ দিয়েছেন এইটাই, এই দলবাজির খণ্ডন করেছেন কোরআনটা। কি সুন্দর একটা ট্যাবলেট দিয়ে দিয়েছে। দলবাজি তোমাদের, তোমরা দলবাজি করবে। ইন কুনতুম সাদিকিন হাতু বুরহানাকুম, হ্যাঁ, গিভ ইউর এভিডেন্স। নিয়ে এসো, দেখি, ব্রিং ইউর এভিডেন্স। তোমাদের যা দলিল আদেল্লা আছে নিয়ে এসো। দাবি করছো আমি ভালো। এইবার আমাদের এলাকায় ঢুকে পড়েছেন হযরতজি, গোল টুপি, লম্বা টুপি, মিলাদ কিয়াম, তবলিগি ওয়াহাবি, ফুরফুরা আজানগাছি, নামাজের মধ্যে বুকে হাত বাঁধা কি পেটে হাত বাঁধা, আমিন জোরে বলা কি আস্তে বলা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি না পড়া, ইত্যাদি ইত্যাদি মুস্তাহাব মুবাহা প্রসঙ্গ নিয়ে নিজেদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, দ্বন্দ্ব, কলহ, বিবাদ ছেড়ে দিয়ে পরস্পরের মধ্যে সদ্ভাব, সম্প্রীতি, প্রীতি, প্রেমের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র কোরআনের অমোঘ বাণী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, অর্থাৎ আল্লাহর রজ্জুকে সকলেই সম্মিলিতভাবে দৃঢ়ভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হইও না। একে সামনে রেখে সকলে ইসলামের এক পতাকা তলে সমবেত হন। এতেই আছে বিশ্বজোড়া শান্তি, শৃঙ্খলা ও সাফল্য। বলুন সুবহানাল্লাহ। শ্রদ্ধেয় ওলামাগণ, খুব সাবধান। আমি হযরত জি আমাকে আবার বকে দিয়েছে, সাবধান করো, তুমি ছড়ি মারছো কেন? শ্রদ্ধেয় বলেছে হুজুর, খুব সাবধান। সর্বস্তর থেকেই আলেমদের সরিয়ে দেওয়া হচ্ছে, ফলে জাহেলরা, কোরআন হাদিসে যাদের পূর্ণ জ্ঞান নেই, ছিটে ফোটা কিছু জ্ঞান বাংলা, উর্দু বই কেতাব থেকে সংগ্রহ করে তারা নেতৃত্ব দিচ্ছেন। হযরতের জীবনে শুনছিলাম তো একটু আগে, কত কত মাদ্রাসা, কত সাধনা, কত কেতাব, মানে শতক কেতাব লিখে গেছেন হযরতজি। কম রাত জেগে জেগে কলম ধরা তো সহজ নয়। বললাম আর লিখলাম, হয়ে গেল। কলম ধরেন তো দেখি, কত ভুল বানান সব হয়ে যাবে। এদিকে বলেছে একটু, হযরতজির কথা বলছে। ছিটে ফোটা কিছু জ্ঞান বাংলা, উর্দু বই কেতাব থেকে সংগ্রহ করেই তারা নেতৃত্ব দিচ্ছেন। এটা ইবলিসের একটা বিরাট ইসলাম বিধ্বংসী ষড়যন্ত্র। দেখানো হচ্ছে উনি ব্যারিস্টার, উনি ডাক্তার, উনি প্রফেসর ইত্যাদি, কিন্তু একজন বড় আলেমকে দেখানো হচ্ছে না। মুহাক্কিক আলেমের হেদায়েত বা পথ নির্দেশ ব্যতি রেখে মুসলমান সমাজ ভুল পথে চলেছে। সৃষ্টির আদি ঘটনা হযরত আদম ও ইবলিসের ইতিহাস থেকে বুঝতে পারা যায়, এবং ওলামা তথা আউলিয়া কেরামগণের সর্বসম্মত স্বতঃসিদ্ধ বিষয় হলো মানুষকে শরীয়ত তরিকতে বিজ্ঞ একজন মুহাক্কিক আলেমের ছায়াতলে থেকে নিজের জীবন গঠন করতে হবে। কিন্তু আলেমদের সমাজ থেকে সরিয়ে রাখার একটা বেশ ভালোরূপ ষড়যন্ত্র চলছে। তবে আলেমরা যদি শ্বাস ছেড়ে ছোপড়া নিয়ে টানাটানি করে, সেটা খুব দুঃখের কথা। এই ফাঁক দিয়ে ইসলামে ইবলিসের প্রবেশ খুব সহজ। মহান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কাজেই তারপর আর কোনো নবী আসবেন না।
তবে মহান আল্লাহ যুগে যুগে মুজাদ্দিদ ধর্মীয় সংস্কারক পাঠাবেন। তাই যুগে যুগে দেশে দেশে বহু মুজাদ্দিদ আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগের মুজাদ্দিদ যে হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, সেটা ওলামা কর্তৃক স্বীকৃত। স্বীকৃত জোরে বলো, স্বীকৃত স্বীকৃত জোরে বলো। একটা কথা কানে কানে বললে কি হবে? ওই দম লেগে যাচ্ছে। সেটা ওলামা কর্তৃক স্বীকৃত। একটা কথা খুব ভালোভাবে জেনে রাখা কর্তব্য, যেমন প্রত্যেক নবী তার পূর্ববর্তী নবীদের সমালোচনা তো করেননি, বরং তাদের সমর্থন করেছেন। সেইরূপ মুজাদ্দিদগণ পূর্ববর্তী মুজাদ্দিদগণের সমর্থন করেছেন, তাদের কোনরূপ সমালোচনা বা বিরূপ মন্তব্য করেননি। সুতরাং যদি কেউ পূর্বের মুজাদ্দিদগণের সমালোচনা করেন এবং নিজেকে পুরনো মুজাদ্দিদ বলে দাবি করে থাকেন, তাহলে তিনি তো মুজাদ্দিদ তো ননই, বরং ইসলাম বিধ্বংসী পরিকল্পনাকারী, তাতে কোনরূপ সন্দেহ নেই। আচ্ছা, আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য হুজুর একটু কিছু রেখে গেছে, সেটা আমি একটু পড়ে আমি শেষ করছি। আমার হজরতজিরা বসে আছেন, অমূল্য বাণী তাদের কাছে শুনবো, কিন্তু আমি হজরতের কলমটা পেয়ে যেন শান্ত থাকতে পারলাম না। এবার শুনুন, বিভিন্ন মুজাদ্দিদ ইসলামের বিভিন্ন দিক দিয়ে তাজদীদ বা সংস্কারের কাজ করে এসেছেন। এখন কথা হচ্ছে হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যে মুজাদ্দিদ, তার মুজাদ্দিদিয়াতের বৈশিষ্ট্য কি? সেটাই হলো তিনি এটাই দেখাতে চেয়েছেন। দেখেন মুজাদ্দিদের যে পথ হজরতজি ছোট্ট করে কলমে তুলে ধরছেন। কি দেখাতে চেয়েছেন? ইসলামে আচার সর্বস্ব ধর্ম নয়, এই ভালো করে বুঝতে হবে। কেবল নামাজ, রোজা, যাকাত, হজ্জের মধ্যেই ইসলাম নয়, সীমাবদ্ধ নয়, বরং মুআমালা, লেনদেন, যাকে বলা হয় লেনদেন, মুআশারা, ব্র্যাকেটে হযরতজি পরিষ্কার করে দিয়েছে আচরণ ও ব্যবহার, এবং ইসলাহে নফস, ইসলাহে নফস, অন্তর্শুদ্ধি, অন্তর্শুদ্ধি। নামাজ রোজাদির মতন ইসলামের প্রধান স্তম্ভ, ইসলামের প্রধান স্তম্ভ। আমাদের লেনদেন, দেনা পাওনা, ব্যবসা বাণিজ্য, চাকরির মধ্যে, চাষবাস, বিবাহ শাদী প্রভৃতি যদি আদান প্রদান গোলমেলি হয়, হযরত বলছে গোলমেলি হয়, বা শরীয়ত সম্মত না হয়, সর্বজাতির মানুষ তথা জীবের সহিত, খোদার সৃষ্টির সহিত যদি আমাদের আচরণ ও ব্যবহার ভালো না হয় এবং অন্তর যদি আমাদের পরিষ্কার না হয়, অন্তর যদি হিংসা, ঘৃণা, বিদ্বেষ, সংকীর্ণতা, অহংকার, লোভ প্রভৃতি মজুদ থাকে, তাহলে পরকালে নাজাত বা মুক্তির আশা করা বৃথা। তাহলে হযরত বলছেন আমাদের পরিষ্কার না হয়, অন্তর যদি হিংসা, ঘৃণা, বিদ্বেষ, সংকীর্ণতা, অহংকার, লোভ প্রভৃতি মজুদ থাকে, তাহলে পরকালে নাজাত বা মুক্তির আশা করা বৃথা, বৃথা, বৃথা। নামাজ, রোজা, যাকাত ও হজ আদায় করা যেমন ফরজ, হযরত বলছেন নামাজ, রোজা, যাকাত ও হজ আদায় করা যেমন ফরজ, তেমনি লেনদেন পরিষ্কার রাখা, আচরণ ও ব্যবহার পরিষ্কার রাখা এবং মন পরিষ্কার রাখাও ফরজ। হযরত অনেক জায়গায় কলম লিখেছেন, আমি এইখানেই শেষ করছি, হযরতদের কাছে শুনবো। এইবার হযরত এই যে পশ্চিমবঙ্গ শিক্ষা নিকেতন, আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, ইসলামী গবেষক, ইসলামের গবেষণা করতে এলে এখানে আসুন, বুকের পাটা থাকে তো আসুন, সহজ কলম নয়। আমি আগেই বলেছি হযরতের সহজ কলম নয়। আমি একটু আগে শুনছিলাম বিভিন্ন মুফাসসিরিনদের কেতাবের নাম থাকে তফসিরে ইবনে কাসির,
তফসিরে জালালাইন, তফসিরে আলোসি, বড় বড় আরব কান্ট্রি, আরব দেশের মুফাসসির নামের সঙ্গে একটু জুড়ে দিয়েছেন। হযরতজির কলম সূরা ফাতিহার তফসির, ওখানে রাখেননি আই এম মিস্টার পলিটি, ইঙ্গিত আছে সব কথা। সূরা ফাতিহার তফসির প্রথম খণ্ড, সূরা ফাতিহার তফসির দ্বিতীয় খণ্ড, কিছু না। নামের সঙ্গে কোনো আত্মশুদ্ধি না। অনুরূপভাবে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলামের তাসাউফ তত্ত্ব বা তরিকত মারিফত অজিফা সর্বস্ব নয়। তসবিহ ধরে হাজার হাজার বার আল্লাহর নামের জিকির করলেই খোদার মারিফত হাসিল হয় না, যতক্ষণ না কোনো সালিক খোদার পথের পথিক তার লেনদেন, আচরণ, ব্যবহার এবং মন পরিষ্কার না রাখতে পারে। এবার বলছে সব ধর্ম তো দাবি করে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ কেন? ইসলাম শ্রেষ্ঠ কেন? ইসলাম একজন মানুষকে সত্যিকার আদর্শ মানুষ বানাতে চায়, সত্যিকার আদর্শ মানুষ বানাতে চায়। মানবরূপী দেহ হলে হবে? মানবরূপী দেহ আর পশুরূপী ব্যবহার তা তো হলে হবে না, বুঝতে পারছেন না? হ্যাঁ, ওই রাইটার্স বিল্ডিং এ দেখেছেন তো, মানবরূপী কুকুরের দেহ আর ওদিকে মানবরূপী চেহারা, ইঙ্গিত দিচ্ছে এই এলাকার এই রাজা শাসকরা এরকম আবাল হাওল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আহমদ শৌকি বেগ, ওই আবাল হাওল দ্য স্ফিংস, ওই যে মূর্তিগুলোর মানবরূপী চেহারা, পশুরূপী দেহ, নানা রকম আছে, ওসব অন্যদিকে ইঙ্গিত। আপনি হযরতের কথাটা জি জি, এবার ব্যাখ্যা করতে হবে। শেষ করতে। ইসলাম একজন মানুষকে সত্যিকার আদর্শ মানুষ বানাতে চায়। লেনদেন, ব্যবহার ও মন পরিষ্কার না করে শুধু নামাজ, রোজা ও হজ করলে, জাকাত দিলে, তসবিহ তেলাওয়াতে ডুবে থাকলেই কেউ মানুষ বলে গণ্য হয় না। হযরত মাওলানা থানভী সাহেব এইভাবে ইসলামের শ্বাসের সন্ধান দিয়ে গেছেন। কিন্তু জাহেল, ভণ্ড, পীর ফকিররা, ছোপড়া সর্বস্ব ইসলাম দরদিরা ইসলামের শ্বাস পচিয়ে দিয়ে নিজেরা কেবল ছোপড়া চুষছেন এবং ভক্তদেরও চষাচ্ছেন। আলহামদুলিল্লাহ, পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন 50 বছর অতিবাহিত হলো এইভাবে ইসলামের খিদমত ও মোজাদ্দেদিয়াদের দায়িত্ব পালন করে আসছেন। আল্লাহ আমাদের এই পতাকা তলে থাকার তৌফিক দান করুন। আমি সময় নষ্ট করাতেই নিজেকে খুবই লজ্জিত, আমি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মজলিস শেষ পর্বের দিকে এগিয়ে চলেছে। এখন কথা রাখবেন হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ কাসেমী দামাত বারাকাতুহু। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আর যারা বসেছেন ফাঁক রাখবেন না, গায়ে গায়ে চলে আসুন। বারবার বলছি, অনেক ফাঁক থাকছে, পরে লোক আসছেন বুঝতে পারছেন না, একটু গায়ে গায়ে চলে আসুন। رب اشرح لي صدري ويسر لي امري الحمد لله পেছনে দাঁড়িয়ে আছে কেন ভাই? জায়গা নেই নাকি? তা আমাদের কোরআন পড়া শাখার ভাইরা একটু উঠে দাও, ওদের জায়গা একটু করে দাও, ওখানে বসার জায়গা আছে, কি পাতনি আছে দেখো।
ইজাবুল ভাই ও বসিয়ে দে ওর বসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم برادران اسلام بزرگان محترم আমাদের পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের উলুবেড়িয়ার বাৎসরিক মজলিস চলছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজির হবার তৌফিক দান করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব ভালোবেসে আমাদেরকে এখানে নিয়ে এসছেন, বলুন আলহামদুলিল্লাহ। জীবন কেটে যাচ্ছে, অতিবাহিত হয়েই চলেছে। প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস ভিতরে যাচ্ছে, বাইরে আসছে, জীবন শেষ হয়ে আসছে। মানুষের সৌভাগ্য যে এই ধরনের মজলিসে তার জীবনের কিছু অংশ কাটুক, বুজুর্গানে দিনের সোহবতে, কিছুক্ষণ আল্লাহর ওলিদের সোহবতে বসা, শত বৎসর ইখলাসের সঙ্গে ইবাদত করার থেকেও বেহতার বলা হয়েছে। সকাল 9টা থেকে আলহামদুলিল্লাহ অনেক মূল্যবান কথা শুনলাম, ইবাদতের কথাও শুনলাম, মুআমালা মুআশারা, হযরত মুর্শিদ কিবলা ও কাবা কুদ্দিসা সিররুহুর জীবনী আমাদের ভাই ইয়াহিয়া সাহেব শোনালেন। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বলা এবং শোনাকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা আল্লাহর জিকির বেশি করে করো। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জিকির করো কিরকম বলুন, কাসীরা, খুব বেশি করে আল্লাহর জিকির করো।
ফাজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তাতে করে তোমরা কামিয়াব হয়ে যাবে। এখানে আর ইনশাল্লাহ নয়, ইয়াকিনান। এখানে ইয়াকিনান, অবশ্যই। কেননা কার কথা এটা? আল্লাহ। ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সমস্ত ইবাদতের খুলাসা এবং নিচড়। আমরা নফস সম্পর্কেও আজকে অনেক কিছু শুনেছি, তাসাউফ সম্পর্কেও শুনেছি। হযরতজির বিভিন্ন কিতাব থেকে আমাদের স্নেহের ভাইয়েরা খুব গুরুত্বপূর্ণ জিনিস সামনে তুলে ধরেছেন, আলহামদুলিল্লাহ। একজন কবি বলছেন, ইলাহি মকসুদে মানতুই ও রিজায়ে তু। ইলাহি বলুন, মকসুদে মানতুই ও রিজায়ে তু। মোহাব্বত ও মারিফত খুদ বেদে। মোহাব্বত ও মারিফতে খুদ বেদে। যত ইবাদত, যা কিছু আমরা শিখছি, আমল করছি, সব কিছুর উদ্দেশ্যটা কি? আল্লাহকে পাওয়া। মকসুদে মান তুই, আমার উদ্দেশ্য একমাত্র। মানুষ আল্লাহর কাছে দোয়া করে। একজন কবি বলছেন, খুদাকে খুদা সে সব কুছ মাঙ্গা, খুদাকে সেবা। আল্লাহ ছাড়া আল্লাহর কাছ থেকে সব কিছু চাইছে, আল্লাহকে চাইছে। আল্লাহ একটা ঘর করে দাও, আল্লাহ বাচ্চা দিয়ে দাও, আল্লাহ দৌলত দাও, ধন দৌলত দাও। আল্লাহর কাছে সব চাইছি, আল্লাহকে ছাড়া। আর উদ্দেশ্য হওয়া কি? যে আল্লাহ যা কিছু করছি, আমার উদ্দেশ্য আপনাকে পাওয়া। আল্লাহ আপনাকে পাওয়া। আল্লাহু আকবার। ইলাহি মকসুদে মানতুই ও রিজায়ে তু। আল্লাহ তোমাকে যেন পাই আর তোমার সন্তুষ্টি পাই, তোমার সন্তুষ্টি লাভ হয়ে যাক। দুটো জিনিস। আর দুটো জিনিস পরের কবিতাতে তিনি বলছেন, মোহাব্বত ও মারিফতে খুদ। তুমি তোমার মোহাব্বত আর তোমার মারিফত তুমি আমাদেরকে দান করো। তোমার মোহাব্বত আর তোমার মারিফত, তোমার ভালোবাসা আর তোমাকে চেনা, এই দুটো দৌলত তুমি আমাকে দান করো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ইলাহি মকসুদে মানতুই ও রিজায়ে তু। মোহাব্বত ও মারিফতে খুদ বেদে। তুমি নিজেই দান করো। আল্লাহ তাআলা আমাদের সকল সূরত, আমাদের ঐশ্বর্য, আমাদের ধন দৌলত, আমরা কত ইবাদত করছি, এসব আল্লাহ দেখেন না। আল্লাহ তাআলা অন্তরের অন্তঃস্থল থেকে একটা ডাক, যদি কেউ মহব্বতের সঙ্গে, ইখলাসের সঙ্গে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, একটা কলমা তার নাজাতের জন্য যথেষ্ট। হাদিসে
একটা ঘটনা লিখেছে যে একটা মানুষ কি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যখন হিসাব কিতাব হবে, সব আসবে, তো একজনের 99টা দফতর, 99টা অফিস, তার যত খাতাপত্র সব গুনাই গুনাহ। আর একটা অফিসে একটা কাগজ পড়ে আছে, তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, সে তো আগে থেকেই জানে যে আমার তো আজ কোনো গতি নেই। আল্লাহ বলে লে তোর ওজন করবো না। আল্লাহ কি ওজন করব, আমার তো সবই গুনাহ, সবই পাপ। বলে কর না তুই ওজন তোর। তো নেকির পাল্লাই লা ইলাহা ইল্লাল্লাহ যে অন্তর থেকে একবার ইখলাসের সঙ্গে পড়েছিল, তো একদিকে 99টা অফিসের সমস্ত গুনাহকে রাখা হলো, আর একদিকে কলমায়ে তৈয়বা রাখা হলো। কলমায়ে তৈয়বার পাল্লাটা ভারী হয়ে গেল। সে তো খুশিতে কাঁদতে লেগে দিয়েছে। তো এই হাদিসটা বয়ান করে হযরত শেখুল হাদিস হযরত মৌলানা জাকারিয়া সাহেব কদ্দাসাল্লাহু সিররুল আজিজ তিনি বলছেন যে इखलास से पढ़ा हुआ, इखलास से कहा हुआ एक कलमा सारी जिंदगी के तमाम गुनाहों से भारी हो गया। सुभान अल्लाह। सारा জীবনের সমস্ত গুনাহকে একদিকে। তো এই যে তাসাউফ বলার পরে আমরা অনেকে নাক ছিটকাই। আর আজকাল মিডিয়াতে তো দেখছেন যে এক শ্রেণীর শেখ আলেম, তারা তো তাসাউফকে একেবারেই মানে শরীয়ত বিরোধী একটা জিনিস মনে করছে, তারা এবং প্রচার করছে। ये তাসাউফের খুলাসাই হলো এই যে নিয়তটাকে শুদ্ধ করে নেওয়া, অন্তর থেকে আল্লাহকে পাওয়ার এবং আল্লাহকে রাজি খুশি করার নিয়তে যে কোনো আমল করা, এইটাকে ঠিক করার নামই হচ্ছে তাসাউফ। ये तो পুরোপুরি কোরআন হাদিস মোতাবেক, কিন্তু ওই মূর্খ আলেমদেরকে কে শিখাবে যে আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা দ্বীনকে ইখলাসের সঙ্গে হাসিল করো, দ্বীনের সমস্ত আমল ইখলাসের সঙ্গে করো। এইটাকেই জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহসান। এইটাকেই বলা হয়েছে যে এমন অন্তর নিয়ে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি নিজে আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি সাজদায় গিয়েছ, তুমি আল্লাহর কদম মুবারকে তোমার মাথা, নাক, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তুমি আল্লাহর কদমে তুমি নিয়োজিত করে দিয়েছ, বিসর্জন দিয়ে দিয়েছ। এই ইবাদতটুকু, এই ডাকটা, সেই অন্তরের ডাকটা আল্লাহর কাছে পছন্দ। কোটি কোটি টাকা যদি কেউ খরচ করে আর তার নিয়ত যদি হয় যে মানুষ আমার প্রশংসা করুক, আমার নাম হোক। হযরতজি একবার বলেছিলেন দাদা হুজুরের জন্য, যে দাদা হুজুর একবার বয়ানে বলেছিলেন अगर 20 मस्जिद भी किसी ने बना दी, 20টা মসজিদ যদি কেউ তৈরি করে দেয়, तो क्या हुआ अगर उसके दिल में अल्लाह को पाने का, अल्लाह के पाবার যদি তার দিলের মধ্যে সেই নিয়ত না থাকে, সেই মকসুদ না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে অন্তরে, তো মসজিদ তৈরি করে দিলেই কি ঘর হয়ে যাবে জান্নাতে? এই নিয়তটুকু শুদ্ধ করার জন্য এই সমস্ত মুজাহাদা, যা কিছু খানকাহি জিন্দেগিতে। আর খানকাহি জিন্দেগি কেন,
যে মাদ্রাসাগুলো আজ জীবিত আছে, আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে দিন আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসা এবং খানকাহের এই সম্মিলিত মেহনতের কারণে সারা দুনিয়ায় দিন জিন্দা আছে। সমস্ত দিনে মাদ্রাসাগুলোকে যাতে বেশি বেশি করে তাকে আরো শক্তিশালী করা যায়, তার মধ্যে আরো বেশি সহযোগিতা করে সেগুলো অনেক উন্নত করা যায়, এবং খানকাগুলোতে বেশি বেশি করে আমরা নিজেরা গিয়ে নিজেদের অন্তরকে শুদ্ধ করতে পারি, তার জন্যে আমরা সবাই মিলে প্রচেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। যে সমস্ত আকাবিরিনরা সারা দুনিয়াতে ঘুরছেন, তাদের বক্তব্য থেকে পাওয়া যাচ্ছে যে पूरी दुनिया में कहीं भी हमने सफर किया, একেবারে দুনিয়ার শেষ সীমান্তে সেখানেও যে দিন চলছে, সেখানেও দিনের কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ এই হিন্দুস্তানে আল্লাহ পাক দারুল উলুম দেওবন্দের আকাবিরিনদের ফয়েজ সেখানে পৌঁছে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেখানেও হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এবং তার এই সমস্ত খুলাফা হযরত মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী নওয়ারাল্লাহু মারকাদাহু, হযরত মৌলানা কাসিম নানতভী রহমতুল্লাহ আলাইহি, আর হাকিমুল উম্মত হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এবং আমাদের যত আকাবিরিন হযরত শেখুল ইসলাম হযরত মৌলানা সৈয়দ হুসেন আহমদ মাদানী, হযরত শেখুল হাদিস হযরত মৌলানা জাকারিয়া সাহেব, আরও যারা আকাবিরিন তাদের বিভিন্ন দিক থেকে তাদের ফয়েজ ইয়াফতা, তাদের সোহবত ইয়াফতা মানুষরা সারা দুনিয়াতে এখনো দিন প্রচার করছেন, এবং তাদেরই তৈরি করা সন্তান সন্ততি তারা সারা দুনিয়ায় দিনের মধ্যে ছড়িয়ে আছেন এবং হককে জিন্দা রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর এই রশ্মিকে মজবুতির সঙ্গে তোমরা ধরে রাখো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না, ফিরকা ফিরকা করে নিজেরা আলাদা আলাদা হয়ে যেও না। আর সত্যিকার বলতে আজকের দুনিয়াতে আল্লাহর এই সঠিক মজবুত এইটাই হচ্ছে উলামায়ে দেওবন্দ, হযরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির যে কাজ সারা দুনিয়ায় চলছে, তো তিনিও এই দেওবন্দ মাদ্রাসা থেকেই ফয়েজ হাসিল করেছেন, এবং সমস্ত আকাবিরিন যারা হকপন্থী এবং সারা দুনিয়ায় দিনের কাজ করছেন, এই আমাদের উলামায়ে দেওবন্দের এই সিলসিলা থেকেই আল্লাহ তাআলা এই ফয়েজ ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এর সঙ্গে আমাদেরকে যুক্ত রাখুন, বলুন আমিন। আর একটা দু একটা ফিতনার কথা বলে আমি কথা শেষ করে আমার ভাই হযরত মৌলানা আমাদের হযরতজিকে হযরত মৌলানা আব্দুল সালাম সাহেব দামাত বারকাতুহুমকে আমি ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এই ফিতনার যুগে সব হাতে হাতে সব কি আছে, মোবাইল, তাতে বিভিন্ন মশলা মশাইল দেখে বহু জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে যে ছেলেরা মোবাইল দেখে পথভ্রষ্ট হচ্ছে। এই যে শেখ উঠেছে না, গায়ের মুকাল্লিদ আহলে হাদিস বলে তারা নিজেকে, তাদের বক্তব্যের মধ্যে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বকে তারা গালাগালি দিতে শুনছি। তাদের বক্তব্য থেকে হযরত পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী নওয়ারাল্লাহু মারকাদাহুর জীবনীকে মানে তাদের খিদমতকে তুচ্ছ তাচ্ছিল্য করার মানে দেখছি। তাদের বক্তব্য থেকে হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সমস্ত তাদের বক্তব্য থেকে ফুটে আসছে। আমাদের বাচ্চারা তারা জানে না যে কোনটা হক কোনটা না হক, এত বড় পাগড়ি পরে একদম রুমাল টুমাল বেঁধে আর এইরকম মানে খালি বুখারিতে এই আছে, মুসলিমে এই আছে হাদিস বয়ান করে সমস্ত সাদাসিধে ছেলেদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। একটু আগে আমাদের এই মাস্টার সাহেব প্রফেসর সাহেব হযরতজির একটা কিতাব থেকে শোনাচ্ছিলেন
যে ব্যক্তি সমস্ত নবীদের কথা বললেন যে প্রত্যেকটা নবী তার আগের নবীকে ভালো বলে গেছেন এবং তার ওই কর্ম সমস্ত কাজগুলোকে সঠিক বলে গেছেন যে ও আল্লাহর রাস্তায় আছে। সেই রকম প্রত্যেকটা মুজাদ্দিদ তার পূর্ববর্তী মুজাদ্দিদকে হক এবং সঠিক বলে স্বীকার করে গেছে। আজ কোন মুজাদ্দিদ যদি এসে সে একেবারেই জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছাত্র হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের ভুল ধরে যায়, তাবেঈন রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের ভুল ধরে যায়, তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়া আল্লাহ বুজুর্গানে দিন সবাই ভুল করে গেছে, সবাই ভুল, সকলের ভুল ধরে আর নিজেকে যদি কামিল মুজাদ্দিদ মনে করে, আপনারাই বলুন সেই ব্যক্তি ভণ্ড নাকি সত্যি মুজাদ্দিদ? বলুন। এই রকম ভণ্ডদেরও এখন অনেক চেলাচাপটা আমাদের গলিতে গলিতে মসজিদে এসে বিভ্রান্তি ছড়াচ্ছে। এগুলো ভালো করে বুঝে রাখবেন, উম্মতের মধ্যে ফাসাদ তৈরি করছে। আমি নাম বলছি না, একজন বাংলাদেশের খুব বড় শ্রেষ্ঠ কোরআনের পাখি হঠাৎ 2-4 দিন আগে একদিন তার বক্তৃতাকে থেকে শুনতে পাচ্ছি তেনার মতো লোক, যার এত মানুষ কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করেন, তিনি মৌলানা আবুল আলা মওদুদি সাহেবকে বলছেন যে জামানার 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ। সেই কোরআনের পাখির মুখ থেকে এটা বেরোচ্ছে, 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ। আমি অবাক হয়ে গেলাম। আমি চিন্তা করলাম যে হযরতজি নওয়ারাল্লাহু মারকাদাহু যে অনেকের বক্তৃতা শুনতে মানা করতেন যে 1 ড্রাম 100 লিটার 1000 লিটার দুধে যেমন 2 ফুটা ফলিডল দিয়ে দিলে আর সেটা খাবার উপযুক্ত থাকে না, বিষাক্ত হয়ে যায়। এইরকম বড় বড় কোরআনের ব্যাখ্যা করনেওয়ালা, বড় বড় বয়ান করনেওয়ালা, তারা এমন একটা কথা বলে দিবে, সাহাবায়ে কেরামের ভুল উনিই ধরেছেন আর তাবেঈনদের ভুল উনিই ধরেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের ভুল উনিই ধরেছেন, হযরত বড় পীর সাহেবের ভুল উনি, সবাই ভুল, একমাত্র উনি যা বলেছেন সেটাই ঠিক। সেই জন্যে একদিকে ওই আহলে হাদিস যারা শেখ করে আর মক্কা শরীফ মদিনা শরীফের হাওয়ালা দিয়ে মাদানি বলে আর বয়ান করে আমাদেরকে শোনাচ্ছে, আর একদিক থেকে আর একটা দল এইরকম বিভ্রান্ত করে মসজিদে মসজিদে আর বিভিন্ন মুখতালিফ মানে ইখতিলাফি মশলা যেগুলো নিয়ে দলাদলি করতে একটু আগেই হযরতজি মানা করলেন, ওই সমস্ত মশলা নিয়ে ভায়ে ভায়ে মারামারি লাগিয়ে দিচ্ছে। এই সমস্ত জিনিস থেকে সাবধান থাকবেন। এতটুকু মনে রাখতে হবে যে আলহামদুলিল্লাহ আমরা যে রাস্তায় আছি, আমাদের আকাবিরিনরা যেভাবে আমাদেরকে পরিচালিত করেছেন, আল্লাহর শুকর, একদম সঠিক এবং খাঁটি এবং সিরাতে মুস্তাকিমের উপর আছি। বলুন আলহামদুলিল্লাহ। অন্য কারোর কাছ থেকে আমাদেরকে দিন শিখতে হবে না। হযরতজি নওয়ারাল্লাহু মারকাদাহু দিনের প্রতিটা দিক এমনভাবে বাংলা ভাষায় উজ্জ্বল করে গেছেন, যেভাবে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি এবং আরো বড় বড় মুজাদ্দিদদের কিতাবগুলো আরবি থেকে ফার্সি থেকে হযরত হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি যেভাবে মানে সেগুলোকে উর্দুতে করেছেন, সেই ইলমগুলো সেই কিতাবগুলো হযরতজি নওয়ারাল্লাহু মারকাদাহু বাংলা ভাষায় সহজ সরল ভাষায় আলহামদুলিল্লাহ বাংলাই করে গেছেন। এইগুলোই আমরা ইনশাআল্লাহ দেখব আর এইগুলোর উপরেই আমরা ইনশাআল্লাহ কায়েম থাকব। বলুন ইনশাআল্লাহ। হযরতজির বিভিন্ন কিতাব আমাদের এই মাদ্রাসার গেটে আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে। ইসলামের বিধান,
তারপরে ইসলামের সার কথা, তারপরে ইসলামের বুনিয়াদি তালিম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যেগুলো এই 5-6টা কিতাব এমন যে ইলিমটা সমস্ত মুসলমান নরনারীর হাসিল করা ফরজ, সেইগুলো সব এই 4-5টা কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ আছে। এইগুলো নিয়ে দিন শিখব। আর কে হাত ঝাড়বে কি ঝাড়বে না, আমিন জোরে বলবে কি আস্তে বলবে, ঝগড়ায় আমরা পড়বো না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আর দুটো দাওয়াত আপনাদেরকে এখান থেকেই দিয়ে দিচ্ছি। 31শে ডিসেম্বর আমাদের শালুকপাড়ায় ইনশাআল্লাহ এই মজলিস মাগরিব বাদ থেকে রাত 10টা পর্যন্ত হবে। আমরা যাওয়ার চেষ্টা করব। সমস্ত ভাইদের খাওয়া দাওয়ার ইন্তজাম আছে, খালি যাওয়া আসার ব্যবস্থা নিজেরা করে নেবেন। আর 26শে জানুয়ারি আজরা সরকারপাড়া মসজিদে ইনশাআল্লাহ সকাল 9টা থেকে এই বেলা 2টো পর্যন্ত, এবং রাত্রেও আরও কিছু প্রোগ্রাম আছে, আমরা যাবার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই সমস্ত মেহনতকে, আমাদের খরচ খরচা, দান খায়রাত, সহযোগিতা, আমাদের সমস্ত কিছু আমলকে আল্লাহ তাআলা কবুল করুন। আর এই মজলিসকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি ও সারি রাখার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা হজরতের নির্দেশ যে এখান থেকে একটু অন্তত টাচ করতে হবে। তবে এই হজরতজি কুদ্দিসাসিরুর লেখা পণ্ডিতদের সমীক্ষা, এই কিতাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামে একটা প্রবন্ধ আছে, যাতে হজরতজি কুদ্দিসাসিরু পৃথিবীর বিখ্যাত কিছু মানুষের উক্তি তুলে ধরেছেন, তার সঙ্গে নিজের কিছু কথা দিয়েছেন। সেখান থেকে হজরতজির নির্দেশে একটু পড়ে শোনাচ্ছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যতটুকু অনুশীলন ও চর্চা করে দেখেছি, অমুসলিম লেখকদের মধ্যে যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সুষ্ঠু চিন্তাধারা নিয়ে সংকীর্ণতা ও ঈর্ষামুক্ত মস্তিষ্কে মহান বিশ্বনবীর জীবনচরিত পাঠ করেছেন, তারা তার চরিত্রে ও গুণাবলীতে এতটা মুগ্ধ হয়েছেন যে যার ভাষা আমি খুঁজে পাই না। তাদের মধ্যে সর্বপ্রথমে আমি অ্যানি বেসান্তের নাম আনছি। তিনি তার ভাষণে যা বলেছেন তা থেকেই আমি এই পুস্তকে কিছু আলোচনা করব। স্বয়ং অ্যানি বেসান্ত বলছেন, ইট ইজ ইম্পসিবল ফর এনিওয়ান who studies the life and character of the great prophet of Arabia, who knows how he taught and how he lived, to feel anything but reverence for that mighty prophet, one of the great messengers of the Supreme. অর্থাৎ যিনি আরবের মহান নবীর জীবনচরিত অনুশীলন করেছেন এবং তার শিক্ষা ও জীবনযাপন প্রণালী সম্বন্ধে অবহিত হয়েছেন, তার পক্ষে মহামহিমময় আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ দূতের সম্বন্ধে শ্রদ্ধা জ্ঞাপন ব্যতীত অন্য কোনরূপ ধারণা করা অসম্ভব। সুবহানাল্লাহ। মিসেস অ্যানি বেসান্ত ঠিকই বলেছেন, গো ইনটু অল রিলিজিয়নস অ্যান্ড লাভ দেম, লার্ন দেম। সকল ধর্মের ভিতরে প্রবেশ করো, ভালোবাসার সহিত সকল ধর্মের অনুশীলন ও চর্চা করো। তাই বলি, সরল মন নিয়ে সংকীর্ণতা বিদ্বেষ দূর করে দিয়ে সুষ্ঠু দৃষ্টি নিয়ে চর্চা করলে সত্যের উদ্ঘাটন হবেই। অ্যানি বেসান্তের ভাষায়, পারহ্যাপস নো রিলিজিয়ন ইজ মোর মিসআন্ডারস্টুড দ্যান ইসলাম বাই দোজ হু ডু নট ফলো ইট। অর্থাৎ ইসলামের ন্যায় পৃথিবীর কোনো ধর্ম সম্বন্ধে অমুসলিমদের মধ্যে এতটা ভুল বোঝাবুঝি হয়নি। পবিত্র কোরআনের ঘোষণা, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাই প্রফেসর রামকৃষ্ণ রাও কি সুন্দরী না বলছেন, পারফেক্ট মডেল ফর হিউম্যান লাইফ
The personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. There is Muhammad the Prophet, there is Muhammad the General, Muhammad the King, Muhammad the Warrior, Muhammad the Businessman, Muhammad the Preacher, Muhammad the Philosopher, Muhammad the Statesman, Muhammad the Orator, Muhammad the Reformer, Muhammad the Refuge of Orphans, Muhammad the Protector of Slaves, Muhammad the Emancipator of Women, Muhammad the Judge, Muhammad the Saint. And in all these magnificent roles, in all these departments of human activities, he is alike a hero. নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, মহান বিশ্ব নবী। অর্থাৎ মানব জীবনের পরিপূর্ণ আদর্শ মুহাম্মদের ব্যক্তিত্বের সমগ্র সত্যটি উপলব্ধি করা কঠিনই নয়, কঠিনতম কাজ। সেই জ্যোতির কেবল একটি ঝলকই আমি ধরতে পারি। মুহাম্মদ নবী, মুহাম্মদ সেনাপতি, মুহাম্মদ সম্রাট, মুহাম্মদ যোদ্ধা, মুহাম্মদ ব্যবসায়ী, মুহাম্মদ ধর্মপ্রচারক, মুহাম্মদ দার্শনিক, মুহাম্মদ রাজনীতিজ্ঞ, মুহাম্মদ বাগ্মী, মুহাম্মদ সমাজ সংস্কারক, মুহাম্মদ অনাথ শিশুর আশ্রয়, মুহাম্মদ দাসেদের রক্ষক, মুহাম্মদ নারীর মুক্তিদাতা, মুহাম্মদ বিচারপতি, মুহাম্মদ ঋষি। এবং এই সমস্ত অদ্ভুত কর্মের মধ্যে মানবের কর্মজীবনের সকল বিভাগের মধ্যেই তিনি একজন বীর পুরুষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, মহান বিশ্ব নবী। মহান বিশ্বনবী এবং তার সহচরবৃন্দের উপর 22 বছর ধরে যারা নির্মম অকথ্য নির্যাতন চালিয়েছিল, তাদের সঙ্গে আজ মহাবিজয় অর্থাৎ মক্কা বিজয়ের দিন কিরূপ ব্যবহার করছেন সে সম্বন্ধে প্রসিদ্ধ ঐতিহাসিক এডওয়ার্ড গিবন কি মন্তব্য করছেন তাই দেখুন। At the height of his temporal power, Muhammad forgave even his most deadly enemies. In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which can approach those of Muhammad. When all his enemies lay at his feet and he forgave them one and all, the surrender of Makkah offered him ample opportunities of revenge. The haughty chiefs who had sought to destroy his religion, who had persecuted its adherent and ill-treated and attempt to murder him, were now completely in his power. What can you expect at my hands? He asked them. Mercy, O generous brother and nephew. They besought him. Tears came into his eyes, into the eyes of the prophet when he heard them. I will speak to you, he continued, as Joseph spoke to his brothers. I will not reproach today. God will forgive you, for he is merciful and loving. Go, you are free. অর্থাৎ পার্থিব ক্ষমতার সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেও মুহাম্মদ তার প্রাণের শত্রুদের ক্ষমা করলেন। পৃথিবীর যুগ যুগের ইতিহাসে মুহাম্মদের ক্ষমা ও মহানুভবতার এরূপ দৃষ্টান্ত আর দেখা যায় না। যখন তার সকল শত্রু তার পদতলে লুণ্ঠিত, তিনি তাদের সকলকেই ক্ষমা করলেন। মক্কাবাসী আত্মসমর্পণ করল। তখন প্রতিশোধ গ্রহণের সুবর্ণ সুযোগ ছিল। উদ্ধত প্রকৃতির যেসব নেতারা তাঁর ধর্মের উচ্ছেদ সাধনে বদ্ধপরিকর ছিলেন, এই ধর্মের অনুগামীগণের ওপর নির্যাতন চালিয়েছিলেন, স্বয়ং মুহাম্মদকে নিহত করার চেষ্টা করেছিলেন, তাঁরা সকলেই এখন তাঁর চরণতলে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এখন আমার কাছে কিসের প্রত্যাশা করো? তারা অনুনয় সহকারে বললেন, হে সদয় ভ্রাতস্পুত্র, তোমার করুণা চাই। নবীজির নয়ন অশ্রু প্লাবিত হলো। তিনি বললেন, প্রফেট জোসেফ অর্থাৎ ইউসুফ নবী তার ভাইদের যা বলেছিলেন, আজ আমি তাই তোমাদের বলবো। আমি আজ প্রতিশোধ গ্রহণ করব না, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন, তিনি করুণাময় প্রেমিক। যাও, তোমরা সকলেই মুক্ত। মক্কা বিজয়ের পর প্রফেসর রাওয়ের ভাষায়, দ্য এন্টায়ার টাউন অফ মদিনা where he lived grew wealthy. In the later days of his life, everywhere there was gold and silver in plenty. অর্থাৎ তার বাসস্থান সমগ্র মদিনা শহর
তার জীবনের শেষ ভাগে ধনসম্পদে সমৃদ্ধিশালী হলো, সর্বত্রই প্রচুর স্বর্ণ রৌপ্য ভরা, তবুও মোহাম্মদ স্বহস্তে জুতা এবং পশমের মোটা কাপড় সেলাই করতেন, ছাগলের দুধ দহন করতেন, ঘরদোর ঝাড়ু দিতেন, আগুন জ্বালতেন। কিন্তু সেই আর্থিক শ্রীবৃদ্ধির যুগেও সপ্তাহের পর সপ্তাহ এমন কেটেছে যে মক্কা মদিনার অধিপতির বাসভবনে আগুন জ্বালতে হয়নি খাদ্য হবে, কেবল খেজুর ও পানি খেয়েই দিন কেটেছে। তাঁর পরিবারকে রাতের পর রাত উপোস করতে হয়েছে। তিনি সারাদিন কর্মব্যস্ততা বা পরিশ্রমের পর একটা নরম শয্যা পাননি। মোটা খেজুর ছালের ওপরই রজনী অতিবাহিত করতে হয়েছে। রজনীর অধিক ভাগই উপাসনায় কেটেছে। সৃজনকর্তার দরবারে অশ্রু বিসর্জন করেছেন। বর্ণিত আছে তাঁর ক্রন্দনধ্বনি ছিল যেন উনানের উপর হাঁড়িতে খাদ্যদ্রব্য ফুটছে। তার তিরোধানের দিন তার কুটিরে ছিল মাত্র কয়েকটি মুদ্রা, আর কিছু নয়। তার কিছু তিনি ঋণ পরিশোধের নির্দেশ দান করলেন এবং বাকিটা উপস্থিত দরিদ্রদের মধ্যে বিতরণের আদেশ দিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যে পোশাকে, তাতে কতিপয় তালি দেওয়া ছিল। যে কুটির থেকে সারা বিশ্ব আলোকপ্রাপ্ত হয়েছিল, সেই কুটির সেদিন অন্ধকার ছিল, তেলের অভাবে প্রদীপ জ্বলেনি। পুনরায় প্রফেসর রামকৃষ্ণ রাও বলেন, মোহাম্মদ দ্য গ্রেটেস্ট, if greatness of purpose, smallness of means and outstanding results are three criteria of human genius, who could dare to compare any great man in modern history with Muhammad? অর্থাৎ মোহাম্মদই শ্রেষ্ঠ। কারো জীবনে যদি উদ্দেশ্য মহৎ, উপলক্ষ অল্প এবং বিস্ময়কার পরিণাম ফল দেখা যায় এবং এটাই যদি মানব প্রতিভার মাপকাঠি হয়, তাহলে আধুনিক ইতিহাসে মোহাম্মদের সঙ্গে কোনো মহাপুরুষের তুলনা করার দুঃসাহস কে করবে? বহু প্রসিদ্ধ ব্যক্তি জগতে কেবলমাত্র সৈন্য তৈরি করেছেন, আইন প্রণয়ন করেছেন, সাম্রাজ্য গঠন করেছেন। আর এই মোহাম্মদ কেবল সৈন্য, আইন ও সাম্রাজ্যই তৈরি করেননি, তিনি লক্ষ লক্ষ মানুষ তৈরি করেছেন। তিনি দার্শনিক, বাগ্মী, ঈশ্বরীয় তত্ত্ববাহক, আইন প্রণেতা, যোদ্ধা, চিন্তানায়ক। মানবের শ্রেষ্ঠত্বের বিচার করার যত মানদণ্ড আছে তাই দিয়ে বিচার করলে তার চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে? পুনরায় প্রফেসর রাও বলেন, টু সার্ভ ম্যান, টু এলিভেট ম্যান, টু পিউরিফাই ম্যান, টু এডুকেট ম্যান, ইন এ ওয়ার্ড টু হিউম্যানাইজ ম্যান, দিস ওয়াজ দ্য অবজেক্ট অফ হিজ মিশন। তার মিশনের লক্ষ্য ছিল মানবের সেবা করা, মানুষকে উন্নত চরিত্রে তৈরি করা, মানুষকে পবিত্র তৈরি করা, মানুষকে শিক্ষিত করা, এক কথায় মানুষকে সত্যিকার মানুষ রূপে গড়ে তোলা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে হযরতজি কিছু কথা রাখবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা সাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইলা ইয়াউমিদ্দিন। আপনাদের অনেক অনেক শুকরিয়া। আল্লাহ জাযা দান করুন। দীর্ঘক্ষণ আপনারা বসে অনেক কষ্ট পাচ্ছেন, কিন্তু আল্লাহ পাক বিভিন্ন হযরতদের দ্বারা আপনাদের অনেক রুহের খোরাক, আত্মার খোরাক আল্লাহ পাক দান করেছেন। কারোর কথায় যদি ব্যথা লেগে থাকে ক্ষমা করে দেবেন আমাদেরকে, কিন্তু সব দিনের কথা বলেছেন। আল আমর বিল খাওয়াতিম, যা শেষ ভালোটা সব ভালো। আর তাসাউফের প্রথম ধাপ, প্রথম সিঁড়ি, সোপান হলো দোয়া। নম্রতার সঙ্গে আল্লাহর কাছে কেঁদে যেতে হবে, তার পথে নেবে। আর শেষ হলো দোয়া। হযরতজি মানজাত মকবুল, যেটা হলো থানবী লিখেছিলেন, তার থেকে বাংলা উচ্চারণও করেছেন এবং তর্জমাও করেছেন।
যা কিছু আমরা শুনলাম আল্লাহর রহমতে সমস্ত ব্যাপার আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য উত্তম একটা কিতাব আল্লাহ পাক। তার থেকে আমি কিছু সেই কিতাব থেকেই দোয়া করবো, আপনারা আমিন আমিন করবেন না। আল্লাহ এখানে আপনাদের সময় কোরবানি করার প্রতিদান আপনাদের পরিপূর্ণভাবে দান করুন, ইহকালে এবং পরকালে। আপনাদের মাতৃকুলের, পিতৃকুলের, শ্বশুরকুলের সমস্ত আত্মীয় স্বজন এবং সারা জাহানের সমস্ত ইমানদারদেরকে আল্লাহ মাগফিরাত দান করুন। সৈয়দনা আদম আলাইহিস নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার নারীদের আল্লাহ পাক ক্ষমা করুন। মাগফিরাত মস্ত বড় জিনিস, ক্ষমা। আল্লাহ মাগফিরাত দান করুন, আল্লাহ তার রহমতের করে স্থান দান করুন। আর যেটা আমাদের প্রয়োজন হবে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, আল্লাহ তৌফিক দান করুন। তার দরবারে কিছু অভাব নেই। অযাচিত ধন আমাদের অনেক করেছেন, প্রতি মুহূর্তে করছেন, সারা জগৎবাসীর উপর করছেন। আর সারা জগতের জন্যে, জগৎবাসীর জন্যে দোয়া করবেন, আল্লাহ পাক শান্তি দান করুন। সব সৃষ্টিকে বলা শান্তিতে রাখুন। সমস্ত মানুষ সব ভাই ভাই, সমস্ত পৃথিবীর মানুষ সব ভাই, কারণ তাদের বাপ হলেন হযরত আদম আলাইহিস সালাম, মা হলেন হযরত হাওয়া। আর নাস মিন জিহাদ তিমসাল আখফাও আবুহুম আদম ওয়া উম্মুহুম হাওয়া। গাঠনিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে সব মানুষ একই রকম, একই চেহারার, কারণ বরাবর সমান, মানব হিসেবেই সবার সমান, কারণ তাদের বাপ আদম আর মা হাওয়া। আল্লাহ পাক কোরআন পাকে সূরা ফাতিহায় শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত বড় দয়াবান আল্লাহ! প্রতিটা মুহূর্ত তাঁর ইহসানে আমরা বেঁচে আছি। জগৎবাসী ও যা কিছু সব তাঁরই করুণায় সব ঠিক আছে। তথাপি তিনি আমাদের মঙ্গলের জন্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সাধনার পরে যে কোরআন শরীফ দিলেন, তার প্রথম সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম সেন্টেন্স, যাবতীয় গুণগান নিখিল বিশ্বের প্রতিপালকের। আর মহান বিশ্ব নবী, শেষ নবীকে রহমাতুল্লিল আলামিন বলা হয়েছে, রহমাতুল্লিল মুসলিমিন নয়। অকারণে একটা গাছের ডাল ভাঙলে তার দিলে লাগত, একটা পাখির বাচ্চা তার মায়ের থেকে আলাদা করলে ব্যথা লাগতো। সেই কারণে তিনি নিখিল বিশ্বের সকলের জন্যে করুণার মূর্ত প্রতীক ছিলেন। কোরআন পাকেই আছে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কোরআন পাকেই আছে। রহমাতুল লিল মুসলিমিন বলেননি, মুমিনিন বলেননি, ভাববার ব্যাপার আছে। আমরা মানুষ হয়েছি আল্লাহর ইহসান এবং করুণায়। অন্য জীব হতে পারতাম, কুকুর, বাঁদর, শূকর, জড় পদার্থ হতে পারতাম, তা করেননি। জীবের মধ্যে বানিয়েছেন যে জীবকে আল্লাহ পাক বড় ভালোবেসে পয়দা করেছেন। প্রাণীকে জড়ের উপরে প্রাধান্য দিয়েছেন, আর প্রাণীর মধ্যে থেকে উৎকৃষ্ট প্রাণী মানুষকে বানিয়েছেন। লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, আমি আদম সন্তানকে সম্মানিত করি। সুবহানাল্লাহ।
মুসলমানকে সম্মান দিতে পারেনি, আদম সন্তানকে সম্মান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চিত আমি মানুষকে সুন্দর গঠনে আকৃতি দান করেছি। অনাদিকালে আল্লাহ পাক ভালোবেসে আমাদের মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেখান থেকে কোথায় ছিলাম আমরা, কিভাবে আসলাম জগতে, আল্লাহর সৃষ্টি রহস্য এটা। আমাদের প্রত্যেকের আত্মাকে আল্লাহ পাক অনাদিকালে মানুষ বানিয়েছিলেন, সেই সময় তিনি আবার মান্যতাকারী মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর নবীদিকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহান নবীর উম্মত বানিয়েছেন, সেই সময় থেকে ভালোবাসা। এই ভালোবাসার প্রতিদান বান্দা দিতে পারে না, তার সাধ্যে নেই, সেই কারণে বলুক আলহামদুলিল্লাহ। আলহামদু এমন একটা শব্দ, আমরা সব আছেন জানেন, এ আলিফ লাম খুব ব্যাপক মর্মে ব্যবহার হয়, 4টে মর্ম আছে। এটা এখানে ব্যবহার হয়েছে আলিমরাম ইস্তেগরাকের জন্যে। যত রকম গুণগান হতে পারে, আল্লাহ পাক এত দেওয়ার পরেও বললেন যে আমার বান্দা তো শুকরিয়া আদায় করতে পারে না, তা বিকল্প ব্যবস্থা একটা দিই, বল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বল আলহামদুলিল্লাহ, আমি সব তোর ফিল আপ করে দেবো, পুণ্যে ফিল আপ করে দেবো, বল আলহামদুলিল্লাহ। পারবেনি, তোর প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস একটা নিরাপদ নয়, দুটো সম্পদ। নিঃশ্বাস না নিলেও তুই বাঁচবি না, আর নিঃশ্বাস না ফেললেও তুই বাঁচবি না। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ বলেছেন, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা জরুরি, কর্তব্য, অপরিহার্য। কেউ পারে প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে না নিলে বাঁচবে না? বলুন, আর না ফেললেও বাঁচবে, ভিতরে গিয়ে আটকে গেলে নিঃশ্বাসটা বাঁচবে না। কিন্তু এই শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। বিকল্প ব্যবস্থা তার নবী পাক সাল্লাল্লাহু কোরআন পাক তার কত কঠিন সাধনার পরে দিয়ে, কোরআন পাক বুকে ধরা আল্লাহর বাণী কত কঠিন ব্যাপার, আমরা সব জানেন কীভাবে নজরুলে ওহী হয়েছিল। শীতের দিনে একদম ঘেমে যেতেন নবীজি, সে বুকে ধারণ করে আমার জন্য দিয়ে যেত। প্রথম শব্দ সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ, এই কারণে শিখেছেন, বান্দা তো পারবে না, তো সব আমি নিজেই সেরে নেব ওর তরফ থেকে। তারপরে আমাদের নামাজ পড়া তৌফিক দান করেছেন, শরীয়তের হাকাম যতটুকু সাধ্য পালন করার তৌফিক দান, কিন্তু সাধ্যমতো এগুলো শুকরিয়া আমরা আদায় করতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেরে দেবেন। এত বড় জিনিস আল্লাহ আমার এটা পড়ে যাব সব সময়। অনেক পাওনার আছে, আল্লাহ খুশি হন খুব। পেশাব পানি পান করলাম আর পেশাব করলাম, কিন্তু পানি পান করা একটা নিয়ামত আর পেশাব করা একটা নিয়ামত, শুকরিয়া আদায় করতে হবে। নবীজি শিখিয়েছেন, সেগুলো দেওয়া আছে, আপনার দোয়াগুলো শিখবেন, যে কোনো কিতাব থেকে মুখস্থ করে শিখবেন, খুব দরকার। পানি না পেলে মানুষ মারা যাবে, না পান করতে পারলে, আর পেশাব না করতে পারলেও মারা যাবে। ওই পাশে দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাহু আযবাম ফুরাতাম বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান ওয়া জাজাম বিজুনুবিনা। সমস্ত গুণগান ওই আল্লাহর, যিনি এই পানিকে তার করুণার দ্বারায় সুমিষ্ট আর সুস্বাদু বানিয়েছেন। আমাদের গুনার কারণে, পাপের কারণে লবণাক্ত এবং তিক্ততা ধারণ করেন। সুবহানাল্লাহ। পেশাব যদি না করা যেত, পজিশন যদি না থাকে, কত কষ্ট হয়। বাথরুম যদি না যাওয়া যায়, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। সমস্ত গুণগান, আল্লাহ আমাদের ক্ষমা করুন, সমস্ত মাগফিরাত দান করুন। মাগফিরাত এত বড় জিনিস, ক্ষমা। কেউ মুক্তি পাবে না ক্ষমা না করলে। যে আল্লাহ পাক তিনি আমাদের থেকে কষ্ট বিদূরিত করলেন, দূর করে দিলেন এবং শান্তি নিরাপত্তা দান করলেন।
আল্লাহ যেমন মানুষের ভালো করার জন্যে ভালোবেসে মানুষ করেছেন, আবার তার মুক্তি এবং বাঁচার ব্যবস্থা করেছেন। তোমরা এগুলো পড়ো, আমার নবীর দ্বারা তোমার শিখিয়ে দিয়েছে, উপলব্ধি করো। আল্লাহ মানুষ পয়দা করেছেন উদ্দেশ্য তাকে চিনবে, তার হুকুম পালন করবে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৈয়দ মাহমুদ বাগদাদি, যার নাম আল্লামা আলুসি, তিনি তফসির করেছেন যে লিয়ারিফুন, লিয়াবুদুনের তফসির করেছেন যাতে মানুষ চিনতে পারে। তাই ইবাদত করা মানে হলো তাকে চিনে তবে ইবাদত করবে। তিনি আগে রব, সে চিনতে হবে তার পরিচিতি সারা দুনিয়ায় সর্বত্র ছড়িয়ে আছে। একজন কবি বলেন, বর্গে দরখ্তান সব নজরে হুশিয়ার কে হর ওয়াক্ত দফতরিস্ত মারিফতে কিরদার। নিখিল বিশ্বের সমস্ত গাছের পাতায় পাতায় আল্লাহ পাকের পরিচিতির ভাণ্ডার লুকিয়ে আছে। জ্ঞানী লোকটির দৃষ্টিতে আল্লাহ তৌফিক দান করুন, আর তার পরিচিতি আমার দান করুন, তাকে যথাযথ ইবাদত করার তৌফিক আমার দান করুন। আল্লাহ হযরতের লেখা মনে হয় মকবুল থেকে কিছু দোয়া করছে। اللهم يا مونس كل وحيد ويا صاحب كل فريد ويا قريبا غير بعيد ويا شاهدا غير غائب ويا غالبا غير مغلوب يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا نور السماوات والأرض يا زين السماوات والأرض يا عماد السماوات والأرض يا جبار السماوات والأرض يا بديع السماوات والأرض يا قيوم السماوات والأرض يا صريخ المستصرخين ومنتهى العائزين والمفرج للمكروبين والمربح للمغمومين وجيب دعاء المضطرين ويا كاشف المكروب يا إله العالمين يا أرحم الراحمين منزول بك كل حال। ওগো সাথী হারার সখারি সঙ্গের সঙ্গী, ওগো নিকটবর্তী তুমি দূরবর্তী নও, ওগো সর্বত্র বিরাজমান অনুপস্থিত তুমি নও, ওগো সর্বজয়ী বিজিত নও তুমি, ওগো তুমি অমর অবিনশ্বর মহত্ব সম্ভ্রমের অধিকারী। হে ওগো আসমান জমিনের নূর, হে আসমান জমিনের সৌন্দর্য, হে আসমান জমিনের নির্ভর, হে আসমান জমিনের প্রতাপশালী খোদা, হে গগন মণ্ডল ভুবনের আবিষ্কর্তা রক্ষাকর্তা, ওগো আবেদনকারী আবেদন মঞ্জুরকারী, হে আশ্রয় প্রার্থীর শেষ ঠাঁই, হে পেরেশান লোকের রেহাইদাতা, ওগো বিষণ্ণের শান্তিদাতা, ব্যাকুল ব্যক্তির আহ্বানের সারাদানকারী, ওগো যন্ত্রণাকৃষ্ট মানুষের আরামতা, হে বিশ্ব নিখালির পার্শ্ব পরম মেহেরবান, ওগো যত অভাব অভিযোগ তোমার কাছে পেশ করা হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান দাইমা ওয়া আসআলুকা কলবান খাশিয়া ওয়া আসআলুকা ইয়াকিনান সাদিকা ওয়া আসআলুকা দীনান কাইয়্যিমা ওয়া আসআলুকা আফিয়াতাম মিন কুল্লি বালিয়্যা ওয়া আসআলুকা দাওয়ামাল আফিয়া ওয়া আসআলুকা শুকরাল আফিয়া ওয়া আসআলুকা গিনানিন নাস। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার কাছে চাই আমি স্থায়ী ঈমান, আর চাই ভক্তিপ্লুত হৃদয়, আর চাই সত্যিকার ইয়াকিন, আর চাই সঠিক দিন, আর প্রত্যেক বিপদ থেকে নিরাপত্তা, আর চাই স্থায়ী শান্তি, আর শান্তির জন্য শুকর, আর চাই মানুষের দ্বারস্থ হওয়া থেকে আমাকে রক্ষা করো। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাব'i ওয়া রাব্বাল আরশিল আযীম, আল্লাহুম্মা কফিনি কুল্লা মুহিম্মিন মিন হাইসু শি'তা মিন আইনা শি'তা, حسبي الله لديني حسبي الله لدنياي حسبي الله لما همني حسبي الله لمن بغى علي حسبي الله لمن حسدني حسبي الله لمن كاداني بسوء حسبي الله عند الموت حسبي الله عند المسعد في القبر حسبي الله عند الميزان حسبي الله عند الصراط حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। সাতবক আসমানের প্রভু, হে মহান আরশের মালিক, ওগো আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও প্রত্যেক দুরূহ কার্যে, যেভাবে তুমি চাও আর যে পথ দিয়ে তুমি চাও। আমার দিনের জন্য আল্লাহ আমার নির্ভর, আর দুনিয়ার জন্য আল্লাহ আমার নির্ভর।
আমার চিন্তারাশির জন্য আল্লাহ আমার নির্ভর, যে আমাকে নির্যাতন করে তার জন্য আল্লাহ আমার যথেষ্ট, যে আমাকে হিংসা করে তার জন্য আল্লাহ আমার যথেষ্ট, যে আমার জন্য কুচক্রান্ত করে তার জন্য আল্লাহ আমার যথেষ্ট। মওতের সময় আল্লাহ আমার নির্ভর, কবরে সওয়াল জবাবের সময় আল্লাহ আমার নির্ভর, নেকি বদি ওজনের সময় আল্লাহ আমার নির্ভর, ফুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ আমার নির্ভর। তাঁর উপর নির্ভর করলাম যিনি মহান আরশের মালিক। আল্লাহ আমিন। ওগো আল্লাহ, তুমি আমাকে বাঁচাও ক্ষতিকর পায়মাল থেকে এবং মানসিক ব্যাধি থেকে। তোমার সম্ভ্রমের দোহায়, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তাই আমাকে রক্ষা কর বিভ্রান্তি থেকে, বিপদের ক্লেশ থেকে, হতভাগ্যতা থেকে, অনিষ্টকর নিয়তি থেকে, দুশ্মনের অপবাদ থেকে, যে কর্ম আমি করেছি এবং যা করিনি তার ক্ষতি থেকে, আমি যা জানি বা জানি না তার ক্ষতি থেকে, তোমার সম্পদের অপহরণ থেকে, তোমার প্রদত্ত শাস্তির অপসারণ থেকে, তোমার আকস্মিক শাস্তি থেকে, তোমার সকল অসন্তোষ থেকে, আমার কর্মের অনিষ্ট থেকে, আমার চক্ষুর অনিষ্ট থেকে, আমার রসনের অনিষ্ট থেকে, আমার অন্তরের অনিষ্ট থেকে, আমার বীর্যের ক্ষতি থেকে, অনশন থেকে, অত্যাচারী ও অত্যাচারিত হওয়া থেকে, আমার উপরে কোনো দ্রব্য পতিত হওয়া থেকে এবং কোনো কিছুর ওপর থেকে পতিত হওয়া থেকে এবং মৃত্যুর সময় শয়তানের প্রসার থেকে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে চাই পূর্ণ ওযু, পূর্ণ নামাজ, তোমার পূর্ণ সন্তোষ। محمد وعلى آله وصحبه بارك وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين। নামাজ হবে, খাওয়া দাওয়া করতে হবে। কত হয়েছে? হ্যাঁ, উজু করে নামাজ পড়লে বলি খাওয়া দাওয়া দাওয়াত দিয়ে ভাই। এখন উজু হবে, নামাজ হবে, সকলে খাওয়া দাওয়া করে যাবেন ইনশাআল্লাহ।